চলে যাক সকল ভয়, করেন সবকিছু জয়। আমি জয়। রেকর্ডিংটি চালু করে দিয়েছি এবং স্ক্রিনটি শেয়ার করে দেব। তাহলে গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটি ফেসবুক পেজকে আপনি প্রফেশনাল ভাবে প্রমোট এবং বুস্ট করতে পারেন। এবং গত দুইটি ক্লাসে আমরা টোটাল বেসিক লেভেলটা শিখেছিলাম। কি কি শিখেছিলাম? প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে আপনি একটি প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ এবং সেটাকে সেটিং করতে পারেন। আজকে আমরা শিখব ফেসবুকের অ্যাডভান্স ক্লাস, অর্থাৎ ফেসবুকের যে অ্যাডভান্স ক্লাস থেকে আজকে আমরা শুরু করব, সেটার নাম হচ্ছে, আমি একটু পরে বলছি। তার আগে আমি নোটপ্যাডে নিয়ে যাচ্ছি এবং আপনাকে একটু আইডিয়া দিয়ে নিচ্ছি। আশা করি সবাই আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তাহলে প্রথম ক্লাসে আমরা শিখলাম ফেসবুক পেজ, তারপর শিখলাম প্রমোট বা বুস্ট। এই দুইটি আমি আশা করি সবাই ক্লিয়ার এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এই দুটি ক্লাস আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য ইজি হয়ে যাবে। যদিও সম্পূর্ণভাবে বিষয়টি থাকবে আপনার জন্য নতুন। আমরা যদি আজকের ক্লাসটি করতে চাই তাহলে গুগলে একটি নতুন করে ট্যাব নেব। ট্যাবে নিয়ে আমরা সেখানে সার্চ করতে হবে business.facebook.com, business.facebook.com/overview। আপনি যদি এই অংশটি ভালোভাবে লিখতে পারেন তাহলে সুন্দর করে একটি ইন্টারফেস চলে আসবে। কেমন ইন্টারফেস আসবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি একটি নতুন ট্যাব নিলাম, নিয়ে আমি এখানে সার্চ করছি business.facebook.com/overview। তাহলে ইন্টারফেস করবেন। ইন্টারফেস করলে আমার এটা লোডিং হচ্ছে। আপনারও এই ধরনের একটি ইন্টারফেস বা ড্যাশবোর্ড চলে আসবে। তো তাহলে আমাকে কি করতে হবে? প্রথম পর্যায়ে আমাকে লিখতে হবে বিজনেস ডট, অনেকে কি করে বিজনেসটা ঠিক লেখে, এখানে ডট দেয় না, ফেসবুক লেখে .com/overview ঠিকভাবে লেখে, কিন্তু এই ডটটা না দেওয়ার কারণে বা এখানে ডটটা না দেওয়ার কারণে তার সঠিকভাবে ড্যাশবোর্ডটি আসে না। তখন আমাকে সাপোর্টের জন্য বলে, তখন আমি দেখিয়ে দিই, বলে যে এটা এত ইজি, আমি তো চিন্তা করতে পারি নাই। সুতরাং আপনাকে প্রতিটা বিষয় প্রতিটা অক্ষর ঠিকভাবে লিখতে হবে। এখন কথা হচ্ছে ফেসবুক পেজটা কি? ফেসবুক পেজ হচ্ছে, আমি বলেছিলাম টেলিভিশনে যেমন একটি চ্যানেল প্রয়োজন হয়, ফেসবুক পেজ হচ্ছে আপনি বিজনেস করার জন্য একটি জায়গা বা এখান থেকে বিজ্ঞাপন করার জন্য একটি চ্যানেল। আর প্রমোট বা বুস্টও বললাম যে ফেসবুক পেজের মাধ্যমে কিভাবে বিজ্ঞাপন দিব, কিভাবে আমি বুস্ট করব, এগুলো আমি বিস্তারিত কথা বলেছিলাম। আজকে business.facebook.com, এটা মানে এটার মানে মূল বিষয়টা হচ্ছে, এটাকে বলা হয় বিজনেস ম্যানেজার। এটাকে বলা হবে বিজনেস ম্যানেজার। আপনি অনেক সময় শুনবেন যখন কাজ করবেন যে বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার। তাহলে বিজনেস ম্যানেজার আপনাকে যেতে হলে business.facebook.com/overview। আপনি যখন এটা সুন্দরভাবে টাইপ করতে পারবেন এবং সার্চ করতে পারবেন, এই ধরনের একটি সাকসেসফুল ড্যাশবোর্ড আপনার এখানে চলে আসবে। যদি আপনার এখানে আসে, আপনার প্রথম কাজ হচ্ছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট তৈরি করা। এখন এর আগে একটু আলোচনা করি যে business.facebook.com-টা আসলে কি। এটা হচ্ছে, ধরেন ইসলামী ব্যাংক যদি একটি ব্যাংক হয় বা কমার্শিয়াল ব্যাংক, তাদের কিন্তু প্রতিটি শাখা উপশাখায় এক একটি ব্রাঞ্চ রয়েছে। আর
প্রত্যেকটা ব্রাঞ্চের একটি হেড অফিস আছে ঢাকা শহরে, মানে সবগুলা ব্রাঞ্চের একটা হেড অফিস হচ্ছে ঢাকা শহরে। তাহলে সেই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আমি বলবো বিজনেস ম্যানেজারটি হচ্ছে ফেসবুকের একটি মানে মূল ব্রাঞ্চ অথবা হেড অফিস, আর তার শাখা প্রশাখা হচ্ছে ফেসবুক পেজগুলো। অর্থাৎ আপনি হয়তো অনেকে একটা পেজ খুলেছেন, অনেকের এখানে 2 থেকে 3টা পেজও আছে। আপনার যত ইচ্ছা তত পেজ খুলতে পারবেন। ওই পেজগুলোকে ম্যানেজ করার জন্যই এই বিজনেস ম্যানেজার তৈরি করা হয়েছে, এবং বিজনেস ম্যানেজারে আপনি সকল কাজ করতে পারবেন প্রফেশনাল ভাবে। এই বিজনেস ম্যানেজার থেকে কিন্তু বিজ্ঞাপন বা সবকিছু দেওয়া হয়। ফেসবুক পেজে গিয়ে সাধারণত সেখানে প্রমোট বা পোস্ট কম করা হয়। আপনি যখন ফাইবার, আপওয়ার্ক নামে এই ধরনের মার্কেট প্লেসে কাজ করবেন, আপনাকে এখানে এসে কিন্তু কাজগুলা করতে হবে। হুম। তাহলে প্রথম পর্যায়ে আপনাকে ডান পাশে যেতে হবে এবং সেখানে গিয়ে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাকে মার্ক করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তাহলে এই দেখেন, আমি ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে একটি পপ আপ দেখিয়ে দিবে, আমাকে ছোট্ট করে একটি পপ আপ দেখাচ্ছে। তারপর বলছে যে এখানে বিজনেস ম্যানেজারের নাম দেওয়ার জন্য, তারপর আমার নামটা তো নিয়ে নিচ্ছে, তারপর নিচে একটা ইমেল দিলে, ইমেল দিয়ে আপনার সবকিছু ঠিক হয়ে যাবে। ইমেল দিলেই কিন্তু সবকিছু সাবমিট করলে আপনার এটা হয়ে যাবে। এখন সে আমাকে ধারণা দিচ্ছে জাসপার্স মার্কেট এই ধরনের একটি নাম আমাকে সাজেস্ট করছে, যে তুমি যদি দাও এইভাবে একটি নাম মানে নাম দিবা, তাহলে শুধুমাত্র এটা যে এই নামে হবে সেটা না, আপনাকে যে কোনো নামে আপনি দিতে পারেন। আপনি চাইলে আপনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে দিতে পারেন। যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, সেক্ষেত্রে সে যে নাম দিবে সেগুলোই আপনি দিবেন। আর যদি আপনি প্র্যাকটিসের জন্য দেন, তাহলে আপনি যে কোনো একটা দিতে পারেন। জাসপার্স মার্কেট সে দিয়েছে, আমি দিলাম যে কোনো একটা দিলাম। ধরেন আমি দিলাম অনলাইন মার্কেট। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যদি এখানে 2টা ওয়ার্ড ইউজ করেন, মানে 2টা ওয়ার্ড মানে হচ্ছে জাসপার্স একটা ওয়ার্ড, মার্কেট একটা ওয়ার্ড। হ্যাঁ, এখন আপনাকে প্রতিটা মানে ওয়ার্ডের প্রথম অক্ষর কি দিতে হবে, প্রতিটা বাক্যের প্রথম অক্ষর আপনাকে দিতে হবে বড় অক্ষর, অর্থাৎ ক্যাপিটাল লেটার। তার আমি দিলাম অনলাইন। মার্কেট দিব, মার্কেট এভাবে ছোট অক্ষর দিলে হবে না, আপনি এটা নিবে না, তো আপনি দিতে হবে মার্কেট। অনেকে এখানে যে ভুলটা করে সেটা হচ্ছে অনলাইন সে দিলে এখানে ছোট হাতের দেয় বা এখানে ছোট হাতের দেয়, যেটাই দিবেন স্পেস দিলে কিন্তু আপনাকে আপনাকে প্রথম অক্ষর বড় হাতের দিতে হবে। তারপর এটা যদি আপনি সফলভাবে করতে পারেন, তাহলে আপনার নামটা তো সে অটোমেটিক নিয়ে নিবে। তারপর নিচে হচ্ছে আপনি যে কোনো একটা ইমেল এখানে দিতে পারবেন। আপনি যে কোনো একটা ইমেল আপনি এখানে দিলে আপনি কিন্তু আপনার আইডিটা বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনি সফলভাবে করতে পারবেন। আমি একটি ইমেল দিয়ে একে জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখেন এই ইমেলটা সে কিন্তু নিবে না বা এই ইয়াটা নিবে না, কারণ আমি অলরেডি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করে ফেলেছি। আমি আপনাকে দেখানোর জন্যই দেখাচ্ছি। এই নামটি আমি সাকসেসফুলি এখানে টাইপ করলাম, আমার নামটি অটোমেটিক নিয়ে নিছে, আপনার নামটিও এখানে অটোমেটিক নিয়ে নিবে। তারপর হচ্ছে বিজনেস ইমেল, এখানে আপনার ইমেলটি দিবেন, দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আশা করি সে এখানে নিবে না। দেখেন আমাকে বলছে ইউ হ্যাভ রিচড দ্য লিমিট ফর দ্য নাম্বার অফ বিজনেস ইউ ক্যান ক্রিয়েট অ্যাট দিস টাইম। তা আমি লিমিটটা ক্রস করে ফেলেছি, লিমিটটা আমার শেষ হয়ে গিয়েছে, তাই আমি এখানে করতে পারবো না। তো আপনাদের এই ধরনের প্রবলেম হবে না। আপনারা ভুলভাল টাইপ করে এখানে অনেকবার ট্রাই করলে ওই সময় আপনি আর পারবেন না, আবার সকালে ট্রাই করলে বিকালে ট্রাই করতে হবে। সুতরাং আমি যেভাবে দেখাইছি এখানে ভিডিওটা সুন্দর করে দেখে এটা যখন আপনি করবেন, সফলভাবে সাবমিট দিলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আমাকে বলেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল, জি। বলছি যে ওখানে তো লেখা আছে প্রশ্নটা যে হচ্ছে হচ্ছে বিজনেস মানে বিজনেস হচ্ছে ইমেইল দিতে বলছে, ওখানে পার্সোনাল ইমেইল দিলে কি নিবে? হ্যাঁ হ্যাঁ নিবে।
পার্সোনাল আচ্ছা ভাই। দিলেই আচ্ছা নিবে, ভাইয়া, সমস্যা নেই। আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, তাহলে কি এটা কি কোনো ক্লায়েন্টের নামে অ্যাকাউন্ট করতে হবে, বা আমরা সে যে নাম দিবে সবসময় কি অ্যাকাউন্ট করতে সে হবে? যে নাম দিবে সেটাই করবেন। সাধারণত কোনো ক্লায়েন্ট এই ধরনের কাজ আপনাকে দিবে না, কারণ সবারই বিজনেস ম্যানেজার থাকবে। আপনি যাতে খুঁটিনাটি বুঝতে পারেন বা সবকিছু জানতে পারেন সেজন্যই কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি। কারণ একটা ক্লায়েন্ট যদি এমন হয় বা আপনার কোনো প্রবলেম ফেস করে তার সবকিছুতে, যদি আপনি শুরু থেকে না জানেন তাহলে আপনি কখনোই তার এটা সলভ করতে পারবেন না। পারবেন? জি না ঠিক ভাইয়া, আছে, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে। তাহলে তো এটা কি সাধারণত আমাদের এগুলা পার্সোনাল কাজ, বিজনেস কথা ছিল। হ্যাঁ, এগুলো সাধারণত আপনাকে দিবে না কাজগুলা। যদি ইন কেস দেয়, তখন আপনি এভাবে কাজগুলা করে দিবেন, সে আপনাকে নাম এভরিথিং দিয়ে দিবে। হুম। আচ্ছা ভাই, তাহলে কি এটা আমাদের পার্সোনাল আপনি প্র্যাকটিসের জন্য ম্যানেজার, তাই না? করবেন। প্র্যাকটিসের জন্য করবেন। ভাই একটা প্রশ্ন ছিল। জি। আমিও আপনার ওই বিজনেস পেজ, ফার্স্টে বিজনেস পেজ লিখে সার্চ দিলাম না, হুম। আমি ওটা সার্চ দিলে আমার ফার্স্ট অফ অল দেখলাম আমার পেজে, আমার যেই পেজটা মেক করছিলাম বানাইছিলাম ওই পেজে চলে যায়। আর দ্বিতীয়ত ওটা আমি বিজনেস শুধু ফেসবুক কি যেন লিখে সার্চ দিলাম, পরে গেল ফেসবুক বিজনেস লিখে কি সার্চ যে দিলাম এখন। কি যেন কি চার্জ দিছেন, আমি তো প্রথমেই বললাম এখানে একটা ভাইয়া, অক্ষর ভুল হইলে আমারও আসবে না। আমারও সেম আর এখন আমি ক্রিয়েট আপনাকে অ্যান অ্যাড বিজনেস লিখে সার্চ দিই মতন ক্রিয়েট অ্যান অ্যাড লেখা ওঠে এরকম। আপনি কি হ্যাঁ এই ভাইয়া, আর পুরাটা আমি লিখছেন? কিছু দাঁড়ান, কথা বলেন। আপনি কি এই পুরাটা কোনটা? লিখছেন? এই যে ওই এটা? নিচের বিজনেস, না পুরোটা লিখিনি আমি। তো না লিখলে কিভাবে আসবে? আমি আপনাকে প্রথমে কি বললাম ভাই? আমি বললাম যে এখানের একটা অক্ষর বাদ দিলে আপনার ওই পেজ আসবে না। আপনি কি বুঝলেন? আর আপনারা এখন কেন প্র্যাকটিস করতেছেন? আপনি কাজটি চলাকালীন তো প্র্যাকটিস করলে আপনি বুঝবেন না। আপনি মনোযোগ দিয়ে জি। দেখেন। আচ্ছা আপনি আচ্ছা, ঠিক আছে পরবর্তীতে ঠিক আছে। ক্লাসটা দেখে আস্তে, আস্তে প্র্যাকটিস করবেন। তখন সবকিছু হয়ে যাবে। ধরেন আমি আচ্ছা যখন এটা ঠিক আছে। লিখলাম, তখন আপনি এটা খাতায় নোট করে নেবেন যে কি লেখা যায়। তখন এটা পুরোটা জি দেখে, জি দেখে জি জি। খাতা থেকে লিখলে কোনো ধরনের ভুল হবে না। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এরপরও যদি প্রবলেম ফেস করে থাকেন আমাদের মেসেঞ্জারে অবশ্যই নক করবেন। ভাইয়া আচ্ছা, এই লাইনটা একটু আপনার কমেন্টে একটু লিখেন। কি কমেন্ট? ওই যে মেসেঞ্জার বুঝি অথবা নাই। মেসেঞ্জার একটু এই লাইনটা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সমস্যা নাই। আমি এটা পরে লিখে আপনাদেরকে লিংকে দিয়ে দিব, যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যখন আপনি সফলভাবে এই আইডিটি করতে পারবেন, বিজনেস অ্যাকাউন্টে আপনি সফলভাবে আপনি যখন এটা ক্রিয়েট করবেন, তখন আপনি এখানে কোনো দিকে ডান বামে না তাকিয়ে বাম পাশে দেখেন এফবির পাশাপাশি 3 ডট মেনু আছে। এই এফবির ডান পাশে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখানে কোথায় 3 ডট? এই 3 ডট। এইখানে, এইখানে। আর কিভাবে বলতাম বলেন? এই 3 ডট মেনুতে আসবেন। আসার পর এখানে ক্লিক করবেন। আপনাকে এই ধরনের একটি বাম পাশে পপআপ দেখাবে। এখন আমরা কাজ করব আজকে বিজনেস সেটিং নিয়ে। বাকিগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে আলোচনা করব বিজনেস সেটিং এ কিছু সেটিং সম্পর্কে আপনাকে ধারণা দিব। তাহলে আমরা যখন ক্লিক করলাম আমাদেরকে সেই জায়গাতে নিয়ে যাচ্ছে। সে ভিতরের পেজে আমাকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর আপনাদের এইভাবে আসবে না, কারণ আমার এখানে বিজনেস অ্যাকাউন্ট ২ টা থাকার কারণে এভাবে আসছে। আপনাদের এখানে আসবে না। আপনাদের এখানে একটাই আসবে, সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে। এইখানে আপনাদেরকে নিয়ে যাবে। এখানে কি আছে? বিজনেস সেটিং আছে। এখন একটা বিষয়ের সাথে পরিচিত হয়ে নিব। হুম? তারপর হচ্ছে দেখেন একটা হচ্ছে ইউজার্স। ইউজার্স হচ্ছে, ইউজার্স মানে কি? আমরা জানি না সবাই? ব্যবহারকারী। আজকে এই ইউজার্স নিয়ে আমি আপনাকে টোটাল একটি ধারণা দিব। প্রথমত দেখেন আমি বাম পাশে উপরে আমার বিজনেস ম্যানেজারের নামটি দেখাচ্ছে। আপনাদেরও বিজনেস ম্যানেজার যে নাম দিবেন সেটা এখানে দেখাবে। এই ধরনের আপনাদের আসতে নাও পারে, আপনাদের নতুন করে আসবে। ঘাবড়ানোর মতো কিছুই নেই, কারণ আমার এটা একটু পুরাতন তাই আমার এটা এমন আসছে। আপনার এটা পুরাতন না, তাই আপনি এরকম আসতেছে না। ক্লিয়ার? এখন এই পিপলের কাজ কি? এখন আমি
আপনাদেরকে সেকেন্ড ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে একটি ফেসবুক পেজের মধ্যে আপনি অ্যাডমিন হতে পারেন। জি ভাইয়া। দেখিয়েছিলাম না? সবাই তো পারেন নাকি? জি জি, ওটা পারবো। পেজ জি ভাই পারি। পেজ রুলসে গিয়ে কিভাবে করা যায়। এখন আমরা সাধারণত বিজনেস ম্যানেজারের কথা বলবো। বিজনেস ম্যানেজারের কথা বলবো এবং বিজনেস ম্যানেজারে কাজ করব। এখন আপনি যখন একজন ক্লায়েন্টের কাজ পাবেন তখন আপনি তাকে বলবেন যে আমাকে আপনার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিয়ে দেন অথবা আপনার বিজনেস ম্যানেজারে অ্যাডমিন বা এমপ্লয়ি বানায় দেন। এটা কিভাবে করব? সে যখন আমাকে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দেয় তাহলে আমি তার এখানে এসে সকল কাজ করে দিতে পারবো। অর্থাৎ আপনি ঘরে বসে আপনি তার এখানে অ্যাডমিন হবেন এবং আপনি তার এখানে এমপ্লয়ি হলে আপনি আপনি সকল কাজ করে দিতে পারবেন। সেটা কিভাবে করে আমরা দেখাচ্ছি। যখন আপনাকে বলবে যে আমি তো পারি না যে কিভাবে অ্যাক্সেস বা পিপল বানানো হয় বা আপনাকে এমপ্লয় বানাবো, আমি তো এটা পারি না, আমাকে একটু দেখিয়ে দেন। তখন আপনি তাকে বলবেন আপনি বিজনেস ম্যানেজারে যান, পিপলে যান। ইউজার্স থেকে দেখেন এক একটা দোকান, এটা একটা দোকান, আমি শাটার খুললাম, অনেকগুলা প্রোডাক্ট। যদি এটাকে দোকান মনে করেন তাহলে এই দেখেন অনেকগুলা, প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করতে হবে। ঠিক আছে? তো ইউজার্স নিয়ে এখন আমরা বললাম, শাটারটা খুলে দিলাম, এই দেখেন প্রোডাক্ট বের হয়ে গেছে। এখন পিপল নিয়ে কথা বলবো। পিপলে যখন আসলাম দেখেন আপনাদের এই অ্যাডটা এটা আপনাদের মধ্যখানে দেখাবে, এটা আপনাদের মধ্যখানে দেখাতে পারে। ক্লিয়ার? এখন আমার এখানে উপরে আছে কারণ আমার এটা পুরাতন, তো আমরা অ্যাডে ক্লিক করব। এখন ধরেন ওই ব্যক্তিটা আপনাকে এমপ্লয় বানাবে। কেন বানাবে? কারণ আপনি তার বিজনেস ম্যানেজারে গিয়ে কাজ করে দিবেন, সেই জন্য আপনাকে এমপ্লয় বানাতে হবে বা অ্যাডমিন বানাতে হবে। সেজন্য কি করতে হবে? সে পিপলে আসবে, ক্লিক করবে, এই ধরনের একটি পপ আপ আসবে, তারপর বলবে ইন্টার ইমেইল অ্যাড্রেস। এখন এখানে কোন ইমেইলটি আমরা দিতে হবে সেটা হচ্ছে বিষয়, সে কোন ইমেইলটা দিবে। এখানে একটি কথা বলে রাখতে হবে, এখানে ওই ইমেইলটা দিতে হবে যে ইমেইলটা আপনার ফেসবুকের সাথে অ্যাটাচ করা আছে। আমি ওই দিন দেখিয়েছিলাম যে আপনি ইমেইলটি যদি ফেসবুকের সাথে অ্যাড করা না থাকে তাহলে আপনি করতে পারবেন না। তো কিভাবে আপনার ইমেইলটি ফেসবুকের সাথে অ্যাড করা মানে অ্যাড করতে পারবেন সেটা অবশ্যই সবাই পারেন। এমন কোনো ব্যক্তি আছেন কিনা যে ফেসবুকের সাথে ইমেইলটি অ্যাড আছে, তার আপনার ইয়াটা দিয়ে দেন, মেইলটা দিয়ে দেন আমাকে। মানে আমি আপনাকে এখান থেকে ইনভাইট পাঠাবো, আমি লাইভে আপনাকে দেখিয়ে দিব যে কিভাবে একজনকে আপনি অ্যাডমিন অ্যাক্সেস বা এমপ্লয় বানাবেন এবং তার এখানে গিয়ে কাজ করবেন। কারো আছে এখানে? আপনারা এই চ্যাট বক্সে দেন। আচ্ছা শাওন ভাই উনি দিয়ে দিয়েছে। আপনার এটা কি ফেসবুকের সাথে অ্যাড আছে? জি ভাইয়া, এটা ফেসবুকের সাথে add আছে। ঠিক আছে, আমি এটাকে পেস্ট করে দিচ্ছি এবং দেখেন এখানে যখন আমি ইমেলটা দিলাম এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে এমপ্লয় অ্যাক্সেস আর একটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস। এমপ্লয় অ্যাক্সেস অলরেডি কি এটা ওপেন করা আছে, আর অ্যাডমিন অ্যাক্সেস হচ্ছে আমি যদি কাউকে অ্যাডমিন বানাতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। তো সাধারণত কোনো ক্লায়েন্ট আপনাকে অ্যাডমিন বানাবে না, সে আপনাকে এমপ্লয় বানা দিবে এবং আপনি এখানে কাজ করতে পারবেন। তাহলে আমরা এমপ্লয় বানাবো কিভাবে বানায়? পিপলে আসলাম, তারপর তার ওই বিজনেস আপনার মেলটি দিবে, সেই মেলটি দিবে যেটা আপনার ফেসবুকের সাথে অ্যাড আছে, তাহলে আপনি অ্যাক্সেসটা নিতে পারবেন। তাহলে ক্লায়েন্ট আপনার ইমেলটা এখানে দিবে, তারপর নেক্সট করে দিবে, তারপর ইনভাইট করবে, ইনভাইটেশন সেন্ড, চলে গেছে। তো শাওন ভাই আপনি একটু চেক করেন আপনার মেইলে গিয়ে একটি ইনভাইটেশন পেয়েছেন কিনা। আচ্ছা ভাইয়া, আমি দেখতেছি, দেখে সাথে সাথে জানি। পেয়েছেন? 1 মিনিট ভাইয়া, আমি দেখতেছি।
আসেনি? জি না ভাইয়া। আচ্ছা, আর কারো মেল আছে? শাওন ভাইয়ের একটু হচ্ছে সোশ্যাল ভাইয়া আমি সোশ্যাল দিচ্ছি ওই আপনার জায়গাটা দেখলে মনে হয় লিপিকায় মেবি মোহাম্মদ ওটা দিয়েছি। প্রাইমারিতে না থাকলে চাইলে ওখানে আমিরুল থাকবে। ইসলাম নামে একটা দিছি দেখেন। আচ্ছা, অনেকগুলো মেল পেয়ে গেছি। কাটটা দিব? লিপিকায় মোহাম্মদ দিছি। ঠিক আছে, তাহলে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। অনেক সময় যখন প্রপারলি এটা ফেসবুকের সাথে অ্যাটাচ না থাকে, মেল পাবেন না। মেল আপনি দুই জায়গায় খুঁজবেন। একটা হচ্ছে আপনার মেইলে ইনবক্সে, আর একটা হচ্ছে আপনি নোটিফিকেশনে খুঁজতে পারেন ফেসবুকে। দুইটা জায়গা চেক করেন। আচ্ছা এই জন্য দাঁড়ান, আমি ইনভাইটেশন পাঠাই। চলে গেছে। আপনার মোবাইলটিকে রিফ্রেশ করেন। নোটিফিকেশন আগে চেক করি। হ্যাঁ, পেয়েছেন? রিকোয়েস্ট মেইলে চলে যান, ওখানে গিয়ে অল ইনবক্সে যান, এটা রিফ্রেশ করেন। হ্যাঁ একটা মেল, ভাইয়া মেল তো আসে নাই। কি বলেন? না মেল আসে নাই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ আসছে, মাত্র আসছে ফেসবুক দেখেন দ্রুত। ডাউনলোড নোটিফিকেশন। অ্যাকসেপ্ট করেন এটা এটা দ্রুত। গেট স্টার্ট লেখা হ্যাঁ, গেট স্টার্টে লাগিয়ে যান। গেট আচ্ছা স্টার্টে যান। জি ভাই দিছি। হ্যাঁ লোডিং নিচ্ছে, বিজনেস লেখা উঠছে জি, একটা পেজ, জাস্ট বিজনেস। আর ইওর নেম, নেম না, চাচ্ছে আপনার কন্টিনিউ। ফেসবুকের নাম দিয়ে দেন। ফেসবুক ফেসবুকের নাম যেটা, এটা দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা দেখাতে পারবো কিভাবে আপনাকে অ্যাক্সেস দিবে এবং আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন এবং আপনি এখানে কাজ করতে পারবেন। ভাই নাম দিয়ে কন্টিনিউ দিবা। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ দিয়ে দেন। হ্যাঁ তারপর বিজনেস ভেরিফিকেশন, পেজ ইনফরমেশন, কন্টিনিউ দিতে বলতেছে আমাকে। দেন, কন্টিনিউ দেন। হ্যাঁ দিছি। রিভিউ, এখন অ্যাকসেপ্ট ইনফরমেশন দিতে বলতেছে, দেন। ইনভাইটেশন। হুম, এটাই তো ফাইনাল। আচ্ছা ওকে, ফাইনাল দেওয়ার পরে আমার বলতেছে ফর ইউর সিকিউরিটি ইউর মাস্ট রিড, মানে আমার পাসওয়ার্ডটা, আমার ফেসবুক পাসওয়ার্ডটা যাচ্ছে। চাইলে দেন, সবকিছু দিয়ে দেন না দ্রুত। সাবমিট দিতে বলছে, সাবমিট হুম, ডান। হ্যাঁ, সব ইনফরমেশন গুলা বসাই দেন। তাহলে আমি লোডিং। আপনাকে লাইভে দেখিয়ে দিতে পারবো কিভাবে একজনকে এমপ্লয় দিতে পারবেন। তাহলে আপনাদের এই বিষয়টা হচ্ছে মেইন বিষয়। কারণ আমি যদি একজনের অ্যাক্সেস না নিতে পারি, একজনের অ্যাডমিন না হতে পারি, আমি তার বিজনেস ম্যানেজারে কিভাবে কাজ করব, তার জি ভাইয়া, বিজ্ঞাপন কিভাবে দিব? এখন আমার পেজে চলে আসছে, আমার যে একটা পেজ বানাইছিলাম ওই পেজে চলে হ্যাঁ, আসছে। পপুলার মার্কেট নামে একটা ইয়ে চলে গেছে নাকি? পপুলার মার্কেট, না না না, আমার যে পেজটা ছিল অনলাইন এক্সপার্ট হুম, ওইটাই আইসা পড়ছে। ঠিক আছে। আপনি সেম, আপনি এখানে তো আসবেন। আপনি যখন business.facebook.com এ যাবেন, আপনি এই পপুলার মার্কেটটা আপনি নিজে কাজ করতে পারবেন। এই দেখেন, আপনাকে আর ফেন্ডিং এ রাখে নাই, একটু আগে ফেন্ডিং রাখছে জি কাইয়ুম জি আহমেদ। উনি কিন্তু এখন জি এখানের এমপ্লয় হয়ে গেছে। এখন উনি যখন business.facebook.com/overview দিবে, ওখানে জি গেলে এই ধরনের একটি কি বিজনেস অ্যাকাউন্ট তার কাছে চলে যাবে। সে এখানে ঢুকতে পারবে, এখানে কাজ করতে পারবে, এভরিথিং সবকিছু। আপনি ক্লিয়ার কিনা? জি সবাই ক্লিয়ার? জি, আমার পপুলার মার্কেট এটা অলরেডি জি স্যার। হয়ে গেছে, সামনে চলে আসছে। আপনি এখানে আসবেন, আপনাকে বলছি যে business.facebook.com/overview দিলে আপনার সামনে চলে আসবে। হ্যাঁ, জি জি ভাই, এটা এটা পাইছি, এটাই চলে আসছে সামনে ওই অ্যাডের হ্যাঁ, হ্যাঁ, ওখানে। হ্যাঁ, ওখানে উপরেই আমার ঢুকে চলে আসছে। আপনি কাজ করতে পারবেন। তাহলে আমরা এখন দেখাতে সক্ষম হয়েছি কিভাবে আপনি একজনের অ্যাক্সেস বা এমপ্লয় হবেন এবং তার ভিতরে গিয়ে সকল কিছু কাজ করতে পারবেন। সবাই পারবেন কিনা? জি জি ইনশাল্লাহ অবশ্যই পারবো। ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, ভিডিওটা আরো কয়েকবার দেখে নেবেন রেকর্ডের পরে, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন।
তাহলে দেখেন আমরা পিপল কিভাবে অ্যাড দিতে পারেন, কিভাবে একটা বিজনেস ম্যানেজারে আপনি অ্যাক্সেস নিতে পারেন, ওটা সুন্দরভাবে আমি আপনাকে বুঝাতে সক্ষম হয়েছি। আশা করি সবাই এই বিষয়টা ক্লিয়ার। এখন আসুন যে পার্টনার্স, এই পার্টনার্সে কি কি কাজ, কি কি বিষয় আমি বুঝিয়ে দেব। পার্টনার্স মানে কি, কে বলতে পারেন? পার্টনার সহযোগিতা। সাধারণ অর্থ কি? পার্টনার মানে সহজ অর্থ কি? প্রপার্টি স্যার। পার্টনার মানে হচ্ছে অংশীদার, অংশীদারত্ব। অর্থাৎ আমি বললাম যে আমি এবং সাইফুল ইসলাম আমরা দুইজন মিলে একটা দোকান দিব। একটা দোকানের দাম হচ্ছে 5 লাখ, উনি দিবে 5 লাখ, আমরা দুইজনে মিলে 10 লাখ টাকা দিয়ে একটা দোকান পরিচালনা করলাম। তাহলে উনি আমার কি পার্টনার, আমি ওনার পার্টনার, আমি ওনার অংশীদার, তিনি ওনার মানে তিনি আমার অংশীদার। ক্লিয়ার? তাহলে আপনি যদি বিজনেস ম্যানেজারে কাউকে অংশীদারিত্ব দিতে চান বা পার্টনারে কাজ করবেন, এখানে অনেক সময় এরকম হতে পারে যে আপনাকে কেউ বলল যে আমরা দুইজনে পার্টনারে বিজনেস করব, কোন ক্লায়েন্ট আপনাকে যদি এই ধরনের অফার দেয় তাহলে আপনি তার পার্টনার হতে পারবেন। সাধারণত এই ধরনের অফার আপনি কম পাবেন, আপনাকে সাধারণত পিপলে কাজ করে আপনাকে অ্যাক্সেস দিবে, সেখান থেকে আপনি কাজ করবেন। তাহলে পার্টনার তবুও যদিও কাজ না লাগে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। পার্টনারে আসবেন, তারপর এখানে দেখেন এখানে অ্যাড লেখা আছে, দুই পাশে অ্যাড লেখা আছে, আপনি এই অ্যাডে ক্লিক করলেন। এখন আমাকে বলতেছে যে পার্টনার বিজনেস আইডি। এখন কথা হচ্ছে পার্টনার বিজনেস আইডি কিভাবে দিব। ধরেন আমি একজন, এখানে একজন আমি ব্যক্তি, আরেকজন ব্যক্তি আমি পার্টনার করতে চাইবো, তাহলে তারও কি একটা কি কি থাকতে হবে, একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। এখন ধরেন কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চায়, সে তো আর হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে ইমোতে মেসেজ করতে পারবে না, তার কি লাগবে, এটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট প্রয়োজন হবে। সেম আপনাকে যদি কেউ পার্টনার করতে চায় বা আপনি যদি কারো পার্টনার হতে চান, সেক্ষেত্রে আপনাকে কি লাগবে, একটা বিজনেস অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো তারও একটা বিজনেস অ্যাকাউন্ট থাকবে, আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট থাকবে। তখন আপনি তাকে বলবেন যে তুমি তোমার বিজনেস আইডিটা দিয়ে দাও। এখন কথা হচ্ছে বিজনেস আইডিটা আমরা কোথায় পাবো? বিজনেস আইডিটা আমরা পাবো, এই দেখেন উপরে একটা লিংক আছে, উপরে একটা লিংক থেকে আপনি ডান পাশে যে যে একটা আইডি আছে 33 43 91 28 14, এইগুলা থেকে আপনি তার বিজনেস আইডিটা পেতে পারেন। আপনি আরেকটি পদ্ধতিতে বিজনেস আইডি পাবেন, সেটা হচ্ছে আপনি নিচের দিকে গেলে বিজনেস ইনফোতে চলে যাবেন। বিজনেস ইনফোতে গেলে দেখেন এই ধরনের আমাকে একটা পেজ দেখাচ্ছে, তারপর নিচে যাবেন, এখানে সবার উপরে দেখেন আমি দেখাচ্ছি আপনাকে, এই দেখেন বিজনেস আইডি, এটা সবার এখানে থাকবে। অর্থাৎ আপনি যখন বিজনেস ইনফোতে আসবেন, তখন কেউ যদি আপনাকে পার্টনার বানাতে চায়, আপনি সরাসরি বিজনেস ইনফোতে এসে এই আইডিটা কপি করে তাকে দিয়ে দিবেন, অথবা এখানে না পেলে আপনি এখানে পাবেন। দেখেন এটা এটা সেম। তাহলে কি করবেন, আমি এটাকে কপি করলাম, ধরেন এটা আমি মনে করলাম যে এটা আপনার। এখন আমি তারপর কই যাব, পার্টনার্সে যাব, আমি পার্টনার করতে চাই তাকে, আমার বিজনেসের পার্টনার করতে চাই। সেক্ষেত্রে অ্যাডে যাব, অ্যাডে গিয়ে বিজনেস পার্টনার বিজনেস আইডি এখানে এসে পেস্ট করব। পেস্ট করলে আমার এখানে যেহেতু আমাকে বলতেছে যে এটা তোমার নিজের আইডি, নিজের আইডি দিয়ে নিজে কখনোই করতে পারবে না, তুমি যদি অন্য কারো আইডি দাও তাহলে তুমি এখানে সাকসেস হতে পারবে। তাহলে আমি যদি আপনার আইডিটা দিতাম, তাহলে এখানে আমি নেক্সট নেক্সট দিয়ে ইনভাইট করলে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করলে তাহলে আপনি সেখানে গিয়ে কাজ করতে পারবেন পার্টনার হিসাবে। তো আপনারা পার্টনারের বিষয়টা বুঝছেন কিনা আমাকে একটু ক্লিয়ার করেন। জি ভাইয়া, বুঝতে পারছি। তো ধন্যবাদ আমাকে রেসপন্স করার জন্য। এখন আসুন এটাকে আমি কেটে দিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি কাউকে পিপল বানাবেন, পিপল বানাইয়ে আপনি কিন্তু তাকে এখান থেকে রিমুভ মানে কাজ শেষে কিন্তু রিমুভ করে দিতে পারবেন। আমি কাইয়ুম আহমেদকে কিন্তু এখানে অ্যাক্সেস দিয়েছি, আপনি এখানে তার নামের উপরে ক্লিক করবেন, ক্লিক করে ডান পাশে দেখেন রিমুভ আছে, রিমুভে গিয়ে ক্লিক করলে সে আমার এখানে এমপ্লয় থেকে আমি তাকে বের করে দিলাম, এখান থেকে তাকে আমি আউট করে দিলাম। দেখেন তার নাম আর নাই, আমি একটু রিফ্রেশ দিলে তার নামটি চলে যাবে।
তাহলে আমি দেখাতে সক্ষম হয়েছি কিভাবে একজনকে এমপ্লয় বানাবেন, অ্যাক্সেস দিবেন, আবার কিভাবে তাকে বের করে দিবেন। এভাবে কিন্তু আপনি যদি খুঁটিনাটি বিষয় জানেন তাহলে আপনি ক্লায়েন্টের সাথে কাজ করতে প্রবলেম হবে না। তারপর দেখালাম পার্টনার কিভাবে বানাবেন, আপনার আইডি, বিজনেস আইডি দিয়ে এখানে পার্টনার করতে পারবেন। তারপর হচ্ছে সিস্টেম ইউজার্স, এটা এখন প্রয়োজন নেই, এটা প্রয়োজন সাধারণত হয় না। আপনি এই দুইটা বিষয় নিয়ে কাজ করবেন। একটি হচ্ছে পিপল, এটা সবচেয়ে বেশি কাজে লাগবে এবং এটাই হচ্ছে সবার আগে কাজ, যে আমাকে সেই অ্যাক্সেস দিলেই কিন্তু আমি কাজ করতে পারবো। সে যদি অ্যাক্সেস না দেয় তাহলে আমি কাজ করতে পারবো না। তারপর আসুন অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা হচ্ছে, সবাই কি ঘুমাচ্ছেন, ঘুমিয়ে পড়ছেন নাকি? না জি না ভাই, ভাই। জেগে আছি জেগে আছি। আচ্ছা, ঘুমাইলে বালিশ টালিশ দিয়ে, না হলে ব্যথা পাবেন পইরা। হুম, আচ্ছা, এখন আসুন অ্যাকাউন্ট। অ্যাকাউন্টসে এসে দেখেন আমি এটা দিলাম, শাটার বন্ধ করলাম, শাটার খুললাম, তাহলে শাটার খুললে কি কি পাওয়া যায়? পেজ পেলাম, অ্যাড অ্যাকাউন্টস পেলাম, বিজনেস অ্যাসেট গ্রুপস পেলাম, অ্যাপস পেলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস পেলাম, কমার্স অ্যাকাউন্টস পেলাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টস পেলাম। তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। এখন কথা হচ্ছে, আমি যখন এই বিজনেস ম্যানেজারে আসলাম আমি বলেছিলাম এটা হচ্ছে হেড অফিস। এখন আমার ব্রাঞ্চগুলোকে আমি কই পাবো? আমার ব্রাঞ্চ মানে হচ্ছে ফেসবুক পেজ। এখানে আমাকে ফেসবুক পেজগুলোকে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব? আমি অ্যাকাউন্টসে যাব, যাওয়ার পর পেজ নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে দেখেন আমি অনেকগুলো পেজ অলরেডি আপনি অ্যাড করছি। তো আপনাদের যে একটা পেজ তৈরি করেছিলাম আমি সেটাকে অ্যাড করে দেখিয়ে দিব। এই অ্যাড বাটনটা আপনাদের জন্য হয়তো মধ্যখানে থাকতে পারে, হয়তো এটা আপনাদের জন্য মধ্যখানে, হয়তো এখানে থাকবে, এখানে থাকবে। আমার এটা এখানে আছে কারণ আমি পেজ তৈরি করছি। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া আপনার এখানে তো অনেকগুলো বিষয় ছিল, আমার এখানে নাই, কি করা যায়? তো তাদের জন্য কথাটি হচ্ছে মধ্যখানে থাকতে পারে, যেখানেই থাকুক, অ্যাড যেখানে আসবে, অ্যাড নামক যে বিষয়টি আসবে সেখানে ক্লিক করবেন। তাহলে দেখেন অ্যাড, আপনি যদি পেজ অ্যাড করতে চান আপনার বিজনেস ম্যানেজারে তাহলে এখানে যাবেন। এখানে তিনটা অপশন আছে, অ্যাড এ পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, ক্রিয়েট এ নিউ পেজ। তো আমি তো এখান থেকে ক্রিয়েট করব না, আমি কি করব, শুধুমাত্র কি করা যায় বলেন, আমি শুধুমাত্র এখানে অ্যাড করব। পেজ আমার তৈরি করা আছে, আমি অ্যাড এ পেজে ক্লিক করব। ক্লিক করলে এই ধরনের একটি ছোট করে পপ আপ আমাকে দেখাবে। দেখানোর পর আমাকে এখানে বলছে পেজ নেম অর ইউআরএল, ফেসবুক পেজ নেম অর ইউআরএল। ইউআরএল মানে হচ্ছে পেজের লিংক, আর ফেসবুক পেজের নাম, দুইটাই আপনি দিতে পারেন। তো অনেকে এখানে কি করে, যে এখানে এসে যে প্রথম আলো সার্চ করে, প্রথম আলো আসবে কিন্তু কিন্তু আসার পর এটা অ্যাড হবে না। অ্যাড হবে, আমাকে সে বলে দিচ্ছে অনলি পিপল উইথ ফুল কন্ট্রোল অফ দ্য পেজ ক্যান ক্লাইম ইন ইট ইনটু দিস বিজনেস অ্যাকাউন্ট। আপনি যদি কোনো একটা পেজে ফুল কন্ট্রোল করেন বা অ্যাডমিন থাকেন বা যে কোনো কিছু থাকেন, যদি আপনার নিজের হয় অথবা আপনি কোনো একটা পেজের অ্যাডমিন, তাহলেই কেবল আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনি যেটা অ্যাডমিন না বা যেটা আপনি বানান না সেটা কখনোই অ্যাড হবে না। সুতরাং আপনাকে অ্যাড এ পেজে আসতে হবে। আমরা ওইদিন একটা তৈরি করেছিলাম আব্দুল্লাহ সুপার শপ, দেখেন এ বি লেক্সি চলে আসছে কারণ এটা আমার তৈরি করা, এর জন্য চলে আসছে। আমি এটাকে অ্যাড করব, আব্দুল্লাহ সুপার শপকে অ্যাড করব। এখন আমি অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করলে আমার এটা অ্যাড হয়ে যাবে। দেখেন অ্যাড পেজে ক্লিক করবেন, তারপর এই দেখেন আব্দুল্লাহ সুপার শপ। এখানে ওই পেজগুলোকে আমি অ্যাড করব যেগুলো আমি নিজে কন্ট্রোল করি অথবা আমি নিজে অ্যাডমিন। সুতরাং আমি যেগুলো বানাইছি সবগুলো তো আমি নিজে অ্যাডমিন, আপনি যেগুলো বানাবেন সেগুলো আপনি নিজেই অ্যাডমিন। এগুলো হয়ে গেলে আপনি অ্যাড পেজে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা অটোমেটিক হয়ে যাবে। দেখেন আব্দুল্লাহ সুপার শপ অলরেডি ডান, হ্যাঁ অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখেন আব্দুল্লাহ সুপার শপ এখানে চলে আসছে এইখানে। এখন আমি যতগুলা তৈরি করেছি সবগুলা এখানে আছে।
পেজ কিভাবে অ্যাড করে সবাই কি বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারবো। জি ভাইয়া, বুঝতে পারছি। মাইক্রোফোনটা কাজ চলতেছে, অফ করে দেন। সুমন, কোথায় আছে আপনার মন? সুমন, আপনি মাইক্রোফোনটা অফ করে ফেলেন। শুনতেছে? ঠিক আছে, আমাকে রেসপন্স করার জন্য। এখন আমি পেজ কিভাবে অ্যাড করব টোটাল সুন্দরভাবে আমি দেখিয়ে দিলাম। এখন আসুন নিচে অ্যাড অ্যাকাউন্টস। এখন অ্যাড অ্যাকাউন্টসটা কিভাবে কি? তাই আমি একটা ক্লাস নিচ্ছি, আপনাকে পরে আমি কল দেবো, কেমন? এখন আসুন অ্যাড অ্যাকাউন্টসে আসলে আমাকে এখানে এইভাবে দেখাচ্ছে। এখানেও অ্যাডটা আপনার মধ্যখানে থাকবে। তারপর হচ্ছে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। এখন তার আগে বলিনি অ্যাড অ্যাকাউন্টটাকে, আপনার কনফিউশন থাকতে পারে। তাহলে আমরা প্রথম জানলাম ফেসবুক পেজ নিয়ে। ভাই আমি ক্লাসে আছি আপনার। ফেসবুক পেজ নিয়ে তারপর শিখলাম বিজনেস ম্যানেজার। এখন এখন অনেকে গুলাই ফেলে যে ফেসবুক পেজ কি, বিজনেস ম্যানেজার কি। হ্যাঁ, আপনাকে আলাদা আলাদা যখন আপনি বুঝতে পারবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বিজনেস ম্যানেজার, তারপর হচ্ছে এখন অ্যাড অ্যাকাউন্ট। এখন অ্যাড অ্যাকাউন্টে কি? অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আপনি যখন একজন ক্লায়েন্টকে বলবেন পেমেন্ট মেথড অ্যাড করার জন্য, সে যখন মাস্টার কার্ড বা যে কোনো কার্ডে অ্যাড করবে, সেটা করার জন্য আপনাকে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে ফেসবুককে বিল দিতে হবে। অর্থাৎ আপনার মাস্টার কার্ডে যে টাকাগুলো থাকবে, মাস্টার কার্ডের টাকা থাকে কোথায়? ব্যাংকের মধ্যে। তো ব্যাংকের মধ্যে যখন কাটা থাকবে, ফেসবুক তার ব্যাংক থেকে কাটবে না, সে মাস্টার কার্ডের সাথে অ্যাড অ্যাকাউন্টটা যুক্ত থাকবে, ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে ফেসবুক কেটে নেবে। আপনি যখন বিজ্ঞাপন দিবেন ডেইলি $10, সে প্রতিদিন $10 করে কাটবে। সেই জন্য আপনাকে এই ধরনের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো তার আগে আমরা বলিনি অ্যাড অ্যাকাউন্ট কয় ধরনের। অ্যাড অ্যাকাউন্ট দুই ধরনের। একটি হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আরটি হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আপনি একটা বানাতে পারবেন, এবং বিজনেস অ্যাড অ্যাকাউন্ট আপনি পর্যায়ক্রমে আপনি 25টা পর্যন্ত তৈরি করতে পারবেন। এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এটা হচ্ছে পর্যায়ক্রমে আপনাকে সুযোগ দিবে। যদি আপনার বিজনেস বড় আকারে হয়ে যায়, পরিসর বেড়ে যায়, তখন আপনি এটা দিতে পারবেন। এখন কথা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট সবারই আছে। কেউ যখন অ্যাকাউন্ট করে ফেলে তখন তার পার্সোনাল অ্যাকাউন্টটা অটোমেটিক হয়ে যায়। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে হয় আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনি যখন এখানে যাবেন, আপনার ফেসবুকে আপনি একটা পেজে যান। পেজে গেলে আপনি যখন ধরেন আমি আব্দুল্লাহ সুপার শপকে এখন প্রমোট করতে যাচ্ছি, প্রমোট করলে আপনি এখানে কি কি দেখা যায় আমি সেটা দেখাবো অ্যাড অ্যাকাউন্টটা বোঝানোর জন্য। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে মূল বিষয়, কারণ হচ্ছে আমি পেমেন্ট কিভাবে করব, পেমেন্টটা তো আমি এখানে অ্যাড করে দিব বা সেভ করে দিব। কিন্তু আমি যদি এখানে অ্যাড অ্যাকাউন্ট না দেই তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। এই দেখেন এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, আমাকে একটু রেসপন্স করেন। এই জায়গাটা কি দেখতে পাচ্ছেন, কি লেখা এখানে দেখতে অ্যাড পাচ্ছেন? অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট। নিচে হচ্ছে আমার নাম, অর্থাৎ জি। আমার নামে আপনি যখন আপনি ঢুকবেন আপনার নাম দেখাবে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, অবশ্যই এখানে আপনার নাম দেখাবে এবং অ্যাড অ্যাকাউন্ট বলবে। এটা হচ্ছে কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এটা যখন আপনি ফেসবুক অ্যাকাউন্ট বা
পেজ খুলে ফেলেন, অ্যাকাউন্ট খুলে ফেলেন, ফেসবুকের আইডি করেন, অটোমেটিক ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করে দেয়, পার্সোনাল যেটা। আর বিজনেস যেটা সেটা আমরা তৈরি করতে হবে। এই দেখেন এখানে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে এমডি ওমর ফারুক, তারপর এক্সপার্ট আইডি ফার্ক, তারপর হচ্ছে বেস্ট বিজনেস। এই নিচের দুইটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট, উপরেরটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার নামে যতটা মানে আপনার নামে যেটা থাকবে, যতটা না, এটা সর্বোচ্চ একটাই হয়। আপনার নামে যেটা থাকবে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর বাকিগুলো হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আপনারা কি দুইটার তারতম্য বা পার্থক্য বুঝতে পেরেছেন কিনা? আরেকবার বললে ভালো হতো। অর্থাৎ আপনি যখন এখানে আসবেন, আমি আপনি অ্যাড অ্যাকাউন্ট কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে কয়টা? একটা। আপনি যখন ফেসবুকের আইডি খুলবেন, অটোমেটিক ফেসবুকে একটা পার্সোনাল অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দেয়, এটা বুঝছেন কিনা? অটোমেটিক দিয়ে দেবে, সেটা খুলতে জি হবে না। ভাই। আর বিজনেস অ্যাড অ্যাকাউন্ট যেটা, এখানে এখানে দিয়ে একটা কম হয়, অ্যাড অ্যাকাউন্ট যেটা, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ আপনি 25টা বানাতে পারবেন। সেটা আমরা বানাতে হবে, আমরা তৈরি করতে হবে। কেন? কারণ আমরা ব্যবসা করার জন্য ফেসবুককে যেভাবে ডলারগুলো দিব, হ্যাঁ, সেটার জন্য কিন্তু আমরা অ্যাড অ্যাকাউন্টটা বানাতে হবে। অ্যাড অ্যাকাউন্টটা কানেকশন থাকবে আপনার মাস্টার কার্ড, ভিসা কার্ড এগুলোর সাথে। তাহলে ফেসবুক এই অ্যাড অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। এখন পার্সোনাল যেটা, এটা তো আপনার অটোমেটিক আছেই। এখন ধরেন আমি এই ধরেন বেস্ট বিজনেস যে অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটা দিয়ে আমি আমার আজকে বিজ্ঞাপনটা চালাতে চাই। তখন আমি এখানে এসে বেস্ট বিজনেস নামে যে অপশনটি, সেটাকে সিলেক্ট করে দিব। সেটাকে সিলেক্ট করলে আমি নিচে এসে নিচে এসে আমি অ্যাড পেমেন্ট মেথড যদি রান করে দিই, আমি এখানে যখন চালু করে দিব, তখন কি হবে? তখন আমার বিজ্ঞাপনটা চলতে থাকবে। আমি অ্যাড যখন এখানে মাস্টার কার্ড, ভিসা কার্ড অ্যাড করে দিব, তখন ওই মাস্টার কার্ড থেকে মাস্টার কার্ড দিয়ে অ্যাড অ্যাকাউন্টটা কি থাকবে? কানেক্ট থাকবে। তাহলে ফেসবুক এই অ্যাড অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটতে থাকবে বা কাটা শুরু করবে। এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের মূলত কাজ। তাহলে অ্যাড অ্যাকাউন্ট দুই ধরনের, একটা হচ্ছে পার্সোনাল, পার্সোনালটা আমরা অটোমেটিক সবার আছে। আমরা এখন শিখবো কিভাবে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। প্রথম অবস্থায় আপনাকে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে একটাই দিবে, আপনি পর্যায়ক্রমে 25, 26, 27টা করতে পারবেন। তো আমরা এখানে ছিলাম, দেখেন বিজনেস ইনফোতে আসেন, আপনাকে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট কয়টা করতে বলছে। এই দেখেন অ্যাড অ্যাকাউন্ট লিমিট বলছে একটা, সর্বোচ্চ আপনি একটা এখন করতে পারবেন। পর্যায়ক্রমে যখন আপনার ব্যবসা বাড়বে, আস্তে আস্তে আপনি বাড়াতে পারবেন। তাহলে এখন আসি, অ্যাড অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করব এবং অ্যাড অ্যাকাউন্টটি দেখিয়ে দিব। এই অ্যাড অ্যাকাউন্টে আসার পর আমরা এখানে উপরে অ্যাডে যাব। উপরে অ্যাডে যখন আপনি যাবেন, এখানে ক্লিক করবেন। পরে অ্যাডে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আমাকে আপনাদের তিনটা অপশন আসবে, অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। দেখেন আমি এখানে ক্লিক করলে কোনোভাবেই নিচ্ছে না, কারণ আমার অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এখন আপনি যখন কাজ করবেন, আপনি অ্যাডে ক্লিক করলে আপনাকে এই ধরনের একটি পেজ চলে আসবে। কি ধরনের? এই ধরনের। দেখেন বলছে যে অ্যাড অ্যাকাউন্ট নেম, আপনি অ্যাড অ্যাকাউন্ট নামটা দিবেন। হ্যাঁ, প্রথম যেগুলো যত নামে দিবেন। মাইক্রোফোনটা অফ করেন, মাইক্রোফোনটা অফ করে দেন। হ্যাঁ, এবারে শোনেন। যখন এইভাবে আসবে, তখন অ্যাড অ্যাকাউন্ট নেম, অর্থাৎ আপনি এখানে যে নামটা দিবেন, আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম, সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে নিচে হচ্ছে টাইম জোন। আপনার ক্লায়েন্ট যদি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে বলে, সেক্ষেত্রে আপনি তার দেশের টাইম জোনটা এখানে দিয়ে দিবেন। এখানে ক্লিক করলে অনেক দেশের আপনি টাইম জোনটা পেয়ে যাবেন। আপনি তার দেশের টাইম জোন পেয়ে যাবেন। যদি না পান, আপনি সরাসরি গুগলে গিয়েও সার্চ করতে পারেন যে বিভিন্ন দেশের, আপনি যদি লেখেন ইউএসএ টাইম জোন, আপনি এইভাবে ঢাকার টাইম জোন, বাংলাদেশের টাইম জোনও পাবেন। ইউএসএ টাইম জোন দিলে এখানে বিভিন্ন টাইম জোন চলে আসবে। ঠিক আছে, এই ধরনের দেখেন
জিএমটি মাইনাস মানে -5 জিএস জিএমটি -6 এই ধরনের আপনি টাইম জোনগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, প্রত্যেকটা দেশের টাইম জোন কি সেগুলো এখানে থাকবে। কোথায় থাকবে? এইখানে ক্লিক করলে এখানে যে বাটনটা আছে এটা একটা পিক, এই জন্য আমি দেখাতে পারছি না, কারণ আমার অ্যাড অ্যাকাউন্ট যখন হয়ে গেছে আমাকে করতে দিচ্ছে না। আপনাদের কেমন আসবে আমি সেজন্য এই পিকটা আপনাকে দেখা দিচ্ছি। এই পিকটা আমি আপনাকে দেখা দিচ্ছি, দেখেন এভাবে আসবে। তারপর কারেন্সি, আপনি কোন দেশের আপনি কি দিবেন, আপনার কারেন্সিটা কি হবে, আপনি কি অস্ট্রেলিয়ান ডলার হবে, আপনি কি আমেরিকান ডলার হবে, নাকি ইউরোপের আপনার এগুলা হবে, ইউরোপের যে কারেন্সি সেটা হবে। অর্থাৎ আপনি এখানে ইউরোপের হলে ইউরো দিতে হবে, আমেরিকার হলে কানাডার হলে ইউএসডি দিতে হবে, ইউএস ডলার দিতে হবে, বাংলাদেশি হলে আপনাকে বাংলাদেশি টাকা দিতে হবে। তাহলে সব কিছু হয়ে গেলে আপনি এখানে সব পূরণ করার পর আপনি নেক্সটে ক্লিক করে করে আপনি অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। তাহলে অ্যাড অ্যাকাউন্টের আলোচনা হচ্ছে এতটুকু। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। ফ্লেক্সি থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। যে অবশ্যই করতে হবে, কারণ আপনার তো এখন অ্যাড অ্যাকাউন্ট নাই, তাই না? আর ভাই যখন আমরা ক্লায়েন্টের কোনো কাজ করব তখন কি আমাদের অ্যাকাউন্ট, নিজের অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট প্রয়োজন হবে সেক্ষেত্রে? না না, তখন আপনাকে প্রথম ক্লায়েন্টের হ্যাঁ প্রথম তো দেখালামই, আপনাকে শুধু অ্যাডমিন বানা দিবে সে, তার এখানে সব থাকবে। জি ক্লিয়ার? জি, আমার জিমেল দিয়ে সে করে জি দিবে, জি জি, তখন আমরা জিমেল দিয়ে আপনাকে এমপ্লয় বানা দিবে, আপনি তার এখানে এসে কাজ করবেন, ক্যাম্পেইন করবেন, সবকিছু পিক্সেল সেটআপ করলে করবেন, তারপর সে তার বিনিময়ে আপনাকে ডলার দিবে, আপনি খেয়ে নাস্তা চা পানি খাবেন নাকি কার্ডটাও তো থাকবে, এইটার ক্লায়েন্টের কার্ড থাকবে। সব কিছু তার থাকবে। একেবারে যদি পানি গ্লাস লাগে পানি গ্লাস সে দিবে, পানি লাগলে সে টিউবওয়েল বসাবে, ভাতের জন্য চাউল লাগলে সে দিবে। অর্থাৎ যত কিছু লাগে সব দিবে, আপনি জাস্ট কাজটা করে দিবেন, কারণ আপনি কাজ জানেন সে জানে না। ওকে, ওকে, আর কারণ করে প্রশ্ন? ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট আর একটু বললে ভালো হয়। এটা হুম, এটা দেখেন, এটা কি না এই অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে? হ্যালো, কই গেছেন আপনি আবার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি বলতেছি আপনাকে এটা কি না এটা, আপনি আবার মাউস দেখতেছেন? জি জি জি। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টে যখন আসবো তখন আমাকে এখানে অ্যাড দেখাবে। অ্যাডে আসলে এখানে আপনারা নিচে চলে যাবেন, ক্রিয়েট এ নিউ অ্যাড। তো আমার এখানে যেহেতু নিচ্ছে না সেজন্য আমি একটা পিকের মাধ্যমে দেখাই দিছি কিভাবে আপনাদের আসতে পারে। আপনাদের এইভাবে আসবে, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। তখন আপনাকে এখানে একটা নাম দিতে হবে, অ্যাড অ্যাকাউন্ট নেম এটা দিবেন ভালো করে, যেমন আমি দিয়েছি আমার এক্সপার্ট আইডি পার্ক নামে। আপনার একটা বিজনেস নেম আপনি দিয়ে দিবেন যেটা আপনার ইচ্ছা, প্র্যাকটিসের জন্য আপনি যাই দেন। তারপর হচ্ছে টাইম জোন, অর্থাৎ আপনি কোন দেশের আপনি মানে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করবেন। সাধারণত আমরা মানে আমেরিকা বা এগুলো দিয়ে তৈরি করে থাকি। প্র্যাকটিসের জন্য আপনি যে কোনো দেশ ইউজ করতে পারবেন, সেখানে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। তারপর নিচে আসুন, কারেন্সি। কারেন্সি মানে হচ্ছে আপনার দেশ যদি ওই ধরেন ক্লায়েন্টের কাজ করতেছেন, এবং ক্লায়েন্ট বললো আমার দেশ হচ্ছে আমেরিকা, কারণ আমেরিকার আপনি কারেন্সি যদি বাংলাদেশে টাকা দেন তাহলে হবে না, যদি ইউরোপ দেন তাহলে হবে না, আপনি যদি অস্ট্রেলিয়ান ডলার দেন তাহলে হবে না। আপনাকে বের করতে হবে যে আমেরিকার আসলে কারেন্সি কি, আপনি অবশ্যই যে সেটা জানেন, না জানলে গুগল করে নেবেন। তাহলে কারেন্সি হচ্ছে ইউএস ডলার। যদি কারেন্সি আমি সবকিছু ঠিকভাবে দিই, তারপর জাস্ট নেক্সট ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে করে বাকি সবকিছু পেরে যাবেন, 2-3 ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে সবকিছু ঠিক থাকলে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, জি ভাইয়া, থ্যাংক ইউ। ভাই আর জি একটা জি কথা ছিল আমার, যে ভাই আমি রিসেন্টলি ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে 5 দিন থেকে 7 দিনের ভিতর নাকি কোনো কারেন্সি বা কার্ড অ্যাড না করলে নাকি অ্যাকাউন্ট আমাদের ডিসেবল করে দেয়। সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছিলাম এটা কি রিয়েল ভাই, মানে বাস্তবে কি দেয় এটা?
কেন আমি তো এখনো অ্যাডই করি না, আমার এটা 5-6 মাস বয়স হয়ে গেল, কই এখনো তো রেস্ট্রিকশন খাই নাই। যাই হোক, আমি আর কি ইউটিউবের একটা ভিডিও দেখলাম আপনি এই জন্য আর কি। অ্যাক্টিভিটি বাড়াতে হবে ইউটিউব, এন্ড ইউটিউবে তো ভিডিও বানায় কারা, কেউ ইউটিউবে সে কিছু পারলো জানলো সে ভিডিও বানায় ফেলতেছে। মানে ইউটিউবে আপনি সব জি তথ্যটা সঠিক পাবেন না সবসময়, তাই না? এক একজন এক একটা মত থাকবে। জি আপনাকে জি ভাই। প্রপারলি, যেহেতু আমরা, আপনি কাজ করবেন কিভাবে, ধরেন আমি একটা বাস্তবিক জায়গায় আছি, অথবা আপনি কখনো সাজেক যান না, আপনি সাজেক সম্পর্কে আমাকে বলতে পারবেন? বলতে না, পারবে না। তার হয়তো বর্ণনা দিল, বই পড়ে বর্ণনা দিল, যারা গেছে রিয়েল ভাবে তারা যেভাবে বর্ণনা দিবে আপনি কখনোই সেভাবে বর্ণনা খুঁজে পাবেন না। এখন ও হয়তো বলেছে কিন্তু সে হয়তো কাজ করে নাই বা করে না, হয়তো টিউটোরিয়াল বানানোর জন্য অনেকে আছে ভিডিও মেক করে করে ভিউজ আনে, আর সেই ধরনের হলে সে কখনোই পারবে না, কারণ আমরা হচ্ছে রিয়েল কাজ করি। যেমন আমি আমি সাজেক গেছি তাই সাজেক নিয়ে কথা বলতে পারবো, তখন আমি সাজেকের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি এখানে আছি বিজনেস ম্যানেজার নিয়ে অনেক দিন আছি, সুতরাং আমি কখনো এখানে, আমি এখান থেকে মানে অ্যাডভার্টাইজ রানই করি নাই, ঠিক আছে? আমি একটা কোম্পানি আছে, আমি তাদেরকে দিয়ে আমি বিজ্ঞাপন চালাই, আমি এটা দিয়ে করি না, আমার আরেকটা বিজনেস ম্যানেজার আছে আমি সেটা দিয়ে করি, মাস্টার কার্ড দিয়ে। এখন আমি এটাতে করি রে, কিন্তু আমি রেস্ট্রিকশন খাই নেই, তাহলে সেই ভিডিওটা তো মিথ্যা হয়ে গেল, তাই না? ভাই একটা ব্যাপার, ওই দেশের ব্যাপারটা যেটা বললেন, মানে কারেন্সি যেটা দিতে হবে বা টাকার যেটা দিতে হবে, ওটা বাংলাদেশে দিলে সমস্যা কিনা, বা কেন দিব না, এরকম কিছু, আর কিভাবে কোনটা দিবেন? ভালো? আপনার ধরেন মাস্টার কার্ডে থাকবে ডলার, আপনি বাংলাদেশি টাকা কেমনে দিবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, মানে মাস্টার কার্ড মিল করে দিতে হবে আর কি, মিল যেটা করে আমি দিবেন। আর পেমেন্ট করবো হ্যাঁ, যেটার মাধ্যমে ওটা মিল হুম করে হুম, দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনার বাংলাদেশি মাস্টার কার্ড গুলো ইউএসডি ডলার, তাই না? আপনি জি। বাংলাদেশ সিলেক্ট করবেন, সমস্যা নাই, কারেন্সি দিবেন ইউএসডি, ও দেশ আচ্ছা আপনি আচ্ছা, সঠিক ঠিক করতে পারেন, সমস্যা নেই। জি, লেনদেন তারপরে করবো এটা, হ্যাঁ, কারেন্সি গুলোতে দেশটা আমাদের দেখাবো। প্রায় গুলোই ডলার থাকে, তাই না? আচ্ছা, জি জি, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্লিয়ারলি বুঝতে পেরেছি। নতুন অবস্থায় অনেকটা আপনি, যেমন টিউটোরিয়াল দেখলে হয়তো হার্ড লাগবে, বা এখানে আমি আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি এরপরও প্রবলেম হয় ভিডিওটা আরো 2 থেকে 3 বার দেখে নেবেন, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তারপর আমরা চলে যাব, এখানে কি কি আছে দেখেন, পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাসেট গ্রুপ আছে, অ্যাপস আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস আছে, কমার্স অ্যাকাউন্টস আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টস আছে। এখন আমরা যেগুলা এখন আজকে দেখাবো সেগুলো দেখাবো। আজকে পেজ অ্যাড অ্যাকাউন্ট দেখালাম, তারপর এখানে দেখাবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন। বাকি যেগুলো কাজে লাগবে সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখিয়ে দেব। তাহলে আসুন, পেজ কমপ্লিট করলাম, অ্যাড অ্যাকাউন্ট কমপ্লিট করলাম, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা ফেসবুকের সাথে বিজনেস ম্যানেজারের সাথে আমি কি করব, অ্যাড করব। তাহলে যেগুলো আছে আমি এগুলাকে রিমুভ করে আপনাকে নতুন করে দেখাচ্ছি, কারণ আপনারা রিসেন্টলি জানেন ফেসবুকে, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যে অ্যাপস গুলো আছে সেগুলোকে কিনে নিয়েছে, আপনারা অনেকেই সেটা জানেন। অর্থাৎ ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ হচ্ছে ফেসবুকের একটা কোম্পানি, তো সেজন্য তাদের এগুলা এখানে অ্যাড করতে বলে, ক্লিয়ার? তো ঠিক আছে, এখন আমি দেখাবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি কিভাবে অ্যাড করবেন। ইনস্টাগ্রামে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানেও অ্যাড আসবে, দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাড আসে, এখানে অ্যাড নামে একটা বাটন থাকে, আপনি অ্যাড, এটা এখানে থাকুক, ওখানে থাকুক, এখানে থাকুক, যেখানে থাকুক অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করলেই হবে। যখন আপনি এটা ক্লিক করবেন তখন এখানে অ্যাডে ক্লিক করবেন। যদি আপনার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে যদি কানেক্ট করেন, তারপর কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এভাবে লোডিং হবে। তারপর আপনার আইডি এবং পাসওয়ার্ড চাইবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তারপর দেখেন আমার আইডিটা চলে আসছে, তারপর কন্টিনিউ অ্যাজ, এখানে আমার মানে ইয়াটার নাম আসছে ডিজিটাল মার্কেটার, উই কুড নট কানেক্ট টু ইনস্টাগ্রাম, মেক শিওর টু কানেক্ট টু দ্য ইন্টারনেট এন্ড ট্রাই অ্যাগাin। ইন্টারনেট প্রবলেম, আচ্ছা কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মানে প্রসেসটা এমনই, আপনাদের ডিস্টার্ব হবে না, আমি ওই অনেকবার কাটি অনেকবার দিই তো প্রবলেম হতে পারে। যাই হোক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করা খুব ইজি,
কিভাবে ইজি? এখানে আসলাম, অ্যাডে আসবো। আপনাদের যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে হয়তো অনেকের আছে, তাই না? অনেকের আছে। জি তখন ভাইয়া। তখন কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পর এখানে নামটা চলে আসবে। আচ্ছা, আইডি পাসওয়ার্ড চাইবে। আমার এটা এখন নিচ্ছে না, মেবি আমাদের কেটে আবার দেওয়ার কারণে নিচ্ছে না, ঠিক আছে? তো আপনাদের এটা প্রবলেম হবে না, আপনাদের এটা সমস্যা হবে না। এটা আসলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি অ্যাড করেন বা না করেন সেটা এত আহামরি কোনো কিছু না। সাধারণত এগুলা ক্লায়েন্ট করে না, এগুলো দেখেন না খুবই সিম্পল একটা কাজ, এটা ক্লায়েন্ট পারবে। হ্যাঁ, যদিও ইন কেস কেউ যদি আপনাকে বলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে দাও, তাহলে তার আইডি পাসওয়ার্ড চাইবেন, তারপর সেখানে অ্যাড করে দিবে। আচ্ছা, সাধারণত কারো আইডি পাসওয়ার্ড কেউ দেয় না, এটা অ্যাড করে নিতে পারবে। আমি আপনাকে জাস্ট প্রক্রিয়াগুলা আমি আপনাকে কমপ্লিট করছি। তারপর আসুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা একজন ক্লায়েন্ট সে নিজে পারবে, সে নিজে নিজে করে নিতে পারবে, তবু আমি আপনাকে দেখাচ্ছি। অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অনেক ক্লায়েন্ট পারে না, কেন জানেন? কারণ আমরা জানি যে হোয়াটসঅ্যাপের একটা মানে একটাই অ্যাপস আছে, সেটা হচ্ছে পার্সোনাল অ্যাপস। পার্সোনাল নামে একটা অ্যাপস আছে হোয়াটসঅ্যাপের, আমরা যেটা মানে সবার সাথে মেসেজ করি। এর বাহিরেও হোয়াটসঅ্যাপের একটি বিজনেস অ্যাপস আছে। অনেক ক্লায়েন্ট এসে সে তার পার্সোনাল যে অ্যাডটা আছে, পার্সোনাল যে নাম্বারটা আছে সেটা এখানে দেয়, তারপর কানেক্ট হয় না, তারপর একজন ফ্রিল্যান্সারকে খোঁজে। তাহলে কি হয়? আপনি তাকে আগে বলবেন তুমি গুগল প্লে স্টোর থেকে বিজনেস হোয়াটসঅ্যাপ নামে একটা অ্যাকাউন্ট আছে, মানে হোয়াটসঅ্যাপ নামে একটা অ্যাপস আছে, তুমি সেটা নামাও, তারপর আমাকে একটা অ্যাকাউন্ট করে বলো, আমি অ্যাড করে দিব। যখন সে ওই অ্যাকাউন্টটা করবে, দেখেন বি বি মানে বিজনেস, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ, আপনাকে এটা বিজনেস অ্যাপটা এখানে অ্যাড করতে হবে। আপনি আগে কারেন্সি ঠিক করবেন যে সে ক্লায়েন্টটা কোন দেশে। আপনি এখানে কারেন্সি ঠিক করবেন, ইউএস হলে ইউএস, এখানে অনেকগুলো নাম আছে। তারপর হচ্ছে নিচের দিকে যাবেন, যে দেশের সে ক্লায়েন্ট হবে আপনি এখানে জাস্ট সার্চ করবেন। আপনি বিডি অর্থাৎ বাংলাদেশি হলে বাংলাদেশি, দেখেন কান্ট্রি কোড হচ্ছে +880, এটা চলে আসছে। তারপর হচ্ছে ফোন নাম্বার, আপনি ওই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। বাংলাদেশি হলে 0 দেওয়া যাবে না, 1 থেকে দিবেন, যেহেতু 0 এখানে নিয়ে নিছে, 1 থেকে আপনি এখানে দিতে হবে। আর যদি আমেরিকার হয়, আমেরিকার কান্ট্রি কোড +1, আপনাকে সেই ধরনের কান্ট্রি কোড আপনাকে দিতে হবে। আমেরিকা ধরেন এখানে জাস্ট নামটা লিখবেন ইউএস, দেখেন আমেরিকার কান্ট্রি কোড চলে আসছে। কারণ ক্লায়েন্ট আপনাকে যখন বিজনেস নাম্বারটা দিবে, এখানে দেওয়ার পর এটা উঠাবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনার এটা সবকিছু ওকে হয়ে যাবে। ক্লিয়ার সবাই? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন, কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করবেন, আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই দুইটা টপিকসে তাহলে বলতে পারেন। না না ভাই, ক্লিয়ার আছে। ক্লিয়ার। ঠিক আছে। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট কিভাবে করে? যে নাম্বার দাও হোয়াটসঅ্যাপ ওই নাম্বার দিয়েই করে নাকি? হ্যাঁ, আপনি ওখানে জাস্ট অ্যাপসটা নামাতে হবে, আর আপনি যে নাম্বারে দেন আচ্ছা, এটা প্লে স্টোরে পাবেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আজকে দেখলাম কি কি, একটু রিভিউ করে নিই। আমরা একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুললাম সবার প্রথমে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা এটা সফলভাবে করতে পেরেছি। তারপর হচ্ছে এটা করার জন্য আমাকে প্রথমে যেতে হবে কি, business.facebook.com/overview, আমি এটাকে কেটে উপরে দিচ্ছি, তাহলে এটাকে আমাকে প্রথম করতে হবে। তারপর বিজনেস অ্যাকাউন্ট বানালাম, তারপর হচ্ছে ফেসবুক পেজ জানলাম, এটা তো আগে বিজনেস ম্যানেজার সম্পর্কে আইডিয়া নিলাম, অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আইডিয়া নিলাম। অ্যাড অ্যাকাউন্ট দুই ধরনের, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, এগুলো লিমিটও আমি লিখে দিছি। তাহলে আমরা একটু সামনে চলে যাই। এখানে আসার পর অ্যাকাউন্টের বিষয়গুলো আরো যদি বাকি থাকে আমি লাস্ট ক্লাসে দেখিয়ে দিব, সপ্তম ক্লাসে। এখানে আসি ডাটা সোর্সেসের মধ্যে। ডাটা সোর্সেসের মধ্যে কি কি আছে দেখেন, ক্যাটালগস আছে, পিক্সেল আছে, অফলাইন ইভেন্ট সেট আছে, কাস্টমার কনভার্সন আছে,
ইভেন্ট সোর্স গ্রুপস আছে, শেয়ার অডিয়েন্স আছে, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার্স আছে। এই বিষয়গুলা সবকিছু আছে। এখন আপনাকে আমি আজকে শুধুমাত্র ক্যাটালগ নিয়ে কথা বলবো। হ্যাঁ, তারপর পরের ক্লাসে আমি দেখাবো কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট খুলবেন এবং সেটার সাথে আপনি পিক্সেল সেটআপ করবেন। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে পিক্সেল কিভাবে সেটআপ করবেন এবং যে কোনো শপিফাই অ্যাপসের বা শপিফাই ওয়েবসাইটের মধ্যে যে কোনো বিশ্বের যে কোনো ওয়েবসাইটে কিভাবে ফেসবুকের সাথে পিক্সেল মানে অ্যাটাচ করবেন আমি পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব। তাহলে আজকে দেখাবো ক্যাটালগ নিয়ে। আমি আজকে ক্যাটালগ নিয়ে কথা বলবো। তার আগে আমাকে বলেন ক্যাটালগ সম্পর্কে আপনারা কি বোঝেন? ক্যাটালগ মানে কি বোঝেন? ভাইয়া ধারণা নাই। ক্যাটালগ মানে ধরেন কোন একটা প্রোডাক্টের বিস্তারিত বিবরণ। ধরেন আপনারা দেখবেন যে অনেক দোকানে বিভিন্ন কোম্পানি মার্কেটিং অফিসার যায়, তাদের হাতে কিন্তু ক্যাটালগ বই থাকে, খেয়াল করেছেন? এটা ধরেন ধরেন সে যদি আরএফএল কোম্পানির হয়, তার হাতে আরএফএল এর বিভিন্ন প্রোডাক্টের একটা ক্যাটালগ থাকে। সে বলে দোকানদারকে যে আমার প্রোডাক্টটি এমন, আমার প্রোডাক্টটি ভালো, দেখেন এটা কেমন হবে, এটার প্রাইস এমন, এটার প্রাইস তেমন, আপনি দেখেন এটা আপনি ভালো করতে পারবেন। তখন ওই ব্যক্তিটা ক্যাটালগ দেখে দেখে প্রোডাক্টগুলা কিনে ফেলে। এটাই হচ্ছে মূলত ক্যাটালগ। আমরা একটা কথা কি হচ্ছে ভাই ওই ফাইবারে গিগের জি ফাইবারে যে গিগ আমরা আর কি হচ্ছে ক্রিয়েট করি, মানে ক্যাটালগ বলতে হচ্ছে যে আপওয়ার্কে এটা ক্যাটালগ বলে, আর হচ্ছে ফাইবারে বলে হচ্ছে গিগ। আচ্ছা, ওটা তো আলাদা বিষয় গিগের। ফেসবুকের জন্য ক্যাটালগ হচ্ছে আলাদা। হ্যাঁ, ফাইবার বা আপওয়ার্ক তো আলাদা বিষয়। আর ক্যাটালগ হচ্ছে ফেসবুকের জন্য, যে আপনার ফেসবুক পেজে যখন আপনি শপ তৈরি করবেন, হ্যাঁ, এখানে শপ তৈরি করার একটা অপশন আছে। ওই শপের মধ্যে আমরা ক্যাটালগুলো অ্যাড করলে একজন ব্যক্তি এসেই কি করতে পারবে? একজন ব্যক্তি এসে আমার বিজনেস যে শপটা আছে, আমার এখানে কি কি সার্ভিস আছে সে দেখতে পারবে। আমি আপনাকে একটু ধারণা দিই, এখানে কি এটা ইয়েস দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর এটাকে ব্যাক করে দিচ্ছি। এখানে একটা শপ তৈরি করা আছে আমার একটা, এখানে মেবি দেখি এটা আছে কিনা। আচ্ছা, এটাকে কেটে দিছি আমি। অর্থাৎ এখানে পেজে যখন আপনি আসবেন, এইখানে একটা মানে শপ তৈরি করা দেখাবে, মানে শপ আছে যে আমার এই প্রোডাক্টটি এত এত ডিসকাউন্ট, হ্যাঁ, এগুলো কিন্তু আপনি সরাসরি দেখতে পারবেন। এটাই হচ্ছে ওই ক্যাটালগটা এখানে চলে আসবে। ঠিক আছে, এটা আজকে কিভাবে তৈরি করি আমরা সেটাকে দেখে দিব। অর্থাৎ আমার এই পেজে আসলে একটা মানুষ আমার একটা প্রোডাক্ট, ধরেন যদি আমি মোবাইলের ক্যাটালগ তৈরি করি, সে মোবাইলে বিস্তারিত বিষয়গুলো এক ক্লিকে দেখে দেখে যাবে এবং ক্যাটালগ অনুযায়ী দেখবে পেজে আসলে, এবং সে প্রোডাক্টটা কিনতে পারবে। ধরেন আপনি ঘড়ি বিক্রি করেন, এখন আপনি ঘড়ির একটা ক্যাটালগ তৈরি করলেন, তখন ওই মানুষটা যখন আসবে আপনার পেজে, তখন সে ঘড়িটা সম্পর্কে জানবে বিস্তারিত, তার দাম, তার সাইজ কত, কালার কি, এভরিথিং সবকিছু জানলে সে কিন্তু এখানে কি করবে? আপনার এটা কেনার জন্য আপনাকে মেসেজ দিবে। তাহলে ক্যাটালগ তৈরি করার জন্য আপনাকে ক্যাটালগসে যেতে হবে। আমার এখানে 3টা ক্যাটালগ তৈরি আছে: রেডমি মোবাইল, ওয়ালটন ফ্রিজ, ওয়ালটন ল্যাপটপ। এখন দেখেন আমি কিন্তু এই ক্যাটালগগুলো চাইলে কাটতে পারবো। আমি ওয়ালটন ল্যাপটপ দিলাম, যদি কোনো পেজের সাথে এটা অ্যাড না থাকে এটা কেটে যাবে। আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, রিমুভে ক্লিক করবেন। আশা করি এটা রিমুভ হয়ে যাচ্ছে। এখন আমি একটা রিফ্রেশ দিব, এটা চলে যাবে। এই দেখেন এটা চলে গেছে। এখন আপনি যদি নতুন করে কোনো ক্যাটালগ তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাডে যাবেন। অ্যাডে গিয়ে আপনি ক্রিয়েট এ নিউ ক্যাটালগে চলে যাবেন। তারপর এই ধরনের একটি পপ আপ আসবে, আপনি এখানে নাম এবং ক্রিয়েট ক্যাটালগ দিবেন। এটা আসলে আপনি ক্যাটালগের নাম দিবেন। ধরেন, আচ্ছা আপনি বলেন কি ক্যাটালগ তৈরি করা যায়, কোন প্রোডাক্ট নিয়ে? মোবাইল, টিভি, ফ্রিজ, কি নিয়ে করেন? জাস্ট স্যাম্পল।
মোবাইল দিন, মোবাইল। ঠিক আছে, আমি দিই মোবাইল ফোন। আমার ক্যাটালগের নাম হচ্ছে মোবাইল ফোন। ধরুন আমি এই ক্যাটালগটা বানাইয়া আমি মানুষকে দেখাবো আমার এখানে মোবাইল ফোন পাওয়া যায় এবং তার প্রাইস এত, তার টাইটেল এভরিথিং সবকিছু সে দেখতে পারবে। তো মোবাইল ফোন যখন দিলাম তখন আমাকে এখানে টাইপ দেওয়া লাগবে না, আমি জাস্ট সরাসরি ক্রিয়েট ক্যাটালগে ক্লিক করব। ক্রিয়েট ক্যাটালগে ক্লিক করলে তারপর এখানে কি আসবে, এখানে এই দুইটা আসবে, আপনি ক্যান্সেল দিয়ে দিবেন, আবার ক্রস দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন, চলে যাবে। দেখেন আমার এখানে বাম পাশে মোবাইল ফোন নামে একটি ক্যাটালগ নেম তৈরি হয়ে গেছে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন এবং আমি সফলভাবে সেটাকে করতে পেরেছি। কারণ আমার ক্যাটালগে ক্লিক করলে বা ক্যাটালগে ঢুকলে কোনো কিছু পাওয়া যাবে না, আমাকে এখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে, ডেসক্রিপশন অ্যাড করতে হবে, টাইটেল অ্যাড করতে হবে। তো সেটা আমি কিভাবে করব, সেটার জন্য আপনাকে যেতে হবে অ্যাড আইটেম। এখানে কি কি আছে দেখেন, অ্যাড পিপল আছে, অ্যাসাইন্স পার্টনার্স আছে, অ্যাড আইটেম আছে, অ্যাসোসিয়েট সোর্স আছে। তারপর আপনি যাবেন অ্যাড আইটেমে। অ্যাড আইটেমে যাওয়ার পর আমাকে সে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। আপনাদের কাছে কি কঠিন মনে হচ্ছে না মোটামুটি সহজ? অত কঠিন না, প্র্যাকটিস করলে মোটামুটি সহজ। হ্যাঁ, যখন আপনি প্র্যাকটিস করবেন এগুলো কিচ্ছু না। কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং এ ঠিক আছে আপনার ভাইয়া। সবচেয়ে ইজি হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইন থেকে আপনি এটা খুব ইজিলি শিখতে পারবেন। শুধু দেখেন আমি স্টেপ বাই স্টেপে যাচ্ছি, আমাকে গ্রাফিক ডিজাইনের মতো সেখানে ক্রিয়েটিভিটি দেখাতে হচ্ছে না, এটাকে আকর্ষণ করে তুলতে হচ্ছে না, আমি একটা স্টেপ থেকে জাস্ট একটা স্টেপে যাচ্ছি। তো আপনি স্টেপগুলো মনে রাখবেন, আপনি কাজ করে দিতে পারবেন। সো ইজি। তো আপনি কোনো ভয় পাওয়ার কিছুই নেই। যখন আমি অ্যাড আইটেমে আসলাম, আসার পর দেখেন আমাকে এইভাবে একটি ইন্টারফেসে নিয়ে যাবে, আপনাদেরকেও নিয়ে যাবে মোবাইল ফোনের ক্যাটালগে। আমি তারপর ডান পাশে দেখেন অ্যাড আইটেম আছে, অ্যাড আইটেমে আপনি ক্লিক করবেন। অ্যাড আইটেমে ক্লিক করলে তারপর অ্যাড মাল্টিপল আইটেম, এটা যদি আপনার নাও আসে জাস্ট অ্যাড আইটেমে ক্লিক করলে যেখানে নেয় সেখানে চলে যাবে। তারপর এইখানে 4টা অপশন আমাকে দেখাচ্ছে, এটা হচ্ছে ম্যানুয়াল ভাবে বলছে আমাকে হাতে ধরে আমি ম্যানুয়ালি একটা 1 বাই 1 আমি চাইলে ক্যাটালগ আপলোড দিতে পারবো। তারপর বলছে ডাটা ফিড, আমি চাইলে একসাথে অনেকগুলো প্রোডাক্ট আপলোড দিতে পারবো। তারপর এই দুটার কাজ থাকে না, আমরা এই দুটো নিয়ে কথা বলবো। এটা হচ্ছে একটা করে প্রোডাক্ট আপলোড দেওয়া, আর এটা হচ্ছে একসাথে প্রোডাক্ট আপলোড দেওয়া। তো আপনাদের হয়তো শুনে মনে হতে পারে যে একসাথে মনে হয় প্রোডাক্ট আপলোড দিলে আমার জন্য ইজি হবে, না, একসাথেটা হচ্ছে একটু ঝামেলা। আপনি 1 বাই 1 দিলে আপনি কাজটা ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে আমি 1 বাই 1 কিভাবে করে সেটা দেখিয়ে দিব। ম্যানুয়াল, নেক্সটে চলে যাব। ম্যানুয়ালি সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর আমাকে এইখানে নিয়ে যাচ্ছে। এখানে কি, এখানে হচ্ছে আমি একটা পিক আপলোড দিব, টাইটেল দিব, ডেসক্রিপশন দিব, ওয়েবসাইট লিংক দিব, প্রাইস দিব, এগুলো আমি কিভাবে দিব। এখন আপনাকে যখন বায়ার একজন বলবে যে আমার একটা ক্যাটালগ তৈরি করে দাও, তো আপনাকে সে অবশ্যই কি দিবে, একটা ওয়েবসাইট লিংক দিবে। ওয়েবসাইট লিংক দিবে, সেই লিংকে আপনি যাবেন। আপাতত প্র্যাকটিস করার জন্য গুগলের যে কোনো একটা লিংক আমি ইউজ করে কাজ করে দেখাচ্ছি। তো সেখানে আপনাকে গিয়ে সার্চ করতে হবে যে ধরেন আমি মোবাইল ফোন, যেহেতু মোবাইল ফোনে একটা ওয়েবসাইট নিয়ে নিচ্ছি, আপনারা প্র্যাকটিসের জন্য এই ধরনের যেই কোনো ওয়েবসাইট ইউজ করতে পারবেন, কোনো বাধা নেই, কেউ আটকিয়ে রাখবে না, কেউ মারবে না। তো দেখেন মোবাইল দোকান .com, এখানে আসলাম, আসার পর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে কোনো একটা মোবাইলের ক্যাটালগ বানাবো। ধরেন এই ভিভো Y21, পাশাপাশি ভিভোর একটা মার্কেটিং হয়ে যাচ্ছে না? আচ্ছা দেখেন, কোম্পানি জানলে আপনাকে খুশি করে দিত। আচ্ছা দেখেন ওয়েবসাইটের লিঙ্কটাতে চলে আসলাম। আমরা এই প্রোডাক্ট নিয়ে আজকে আমরা কি করব,
এটা ক্যাটালগ বানাবো। তো এটা বানানোর আগে আমি এই পিকটাকে মানে সেভ করে নিব। এটাকে সেভ করলাম, তারপর এটাকে এখানে কোন ফোল্ডারে রাখবেন সেটা সেভ হয়ে গেছে। এখন আপনি আপনার আগের জায়গায় চলে আসবেন। আসার পর দেখেন প্রথম থেকে শুরু করবো। এখানে আবার ডানে বামে নেওয়ার সুযোগ আছে। প্রথম থেকে ইমেজে চলে যাব, ইমেজটা দিব। ইমেজটা দেওয়ার জন্য যখন অ্যাড ইমেজে ক্লিক করলাম তখন চয়েস ফাইল অন ইউর ডিভাইস আমাকে চুজ করতে বলছে আমার ফাইল থেকে, এবং আমি সেখানে চলে যাব। যাওয়ার পর আমি যেখানে রেখেছি, আপনি যেখানে পিকটা রাখবেন সেখানে চলে যাবেন। এইটা ভিভো Y21। তারপর সেভ। দেখেন আমার এটা অ্যাড হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি যে ওয়েবসাইটে গেছি, আপনার প্র্যাকটিসের জন্য যে কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করবেন, আর যখন ক্লায়েন্টের কাজ করবেন তার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তার যে প্রোডাক্টটা আপনি ক্যাটালগ বানাবেন সেম ভাবে আপনি প্রোডাক্টটা বসায় দিবেন। তারপর যে টাইটেল, অনেকে বলে যে টাইটেল কি দিব, মাথা মাথা ভেঙে ফেলে, হ্যাঁ, চুল ছেড়ে ফেলে, যে কি করা যায়, কিভাবে দিব, কোত্থেকে আনবো, কোনো ধরনের ভয়ের কিছু নেই। আপনাকে আপনার ওয়েবসাইটে চলে যাবেন। ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন যাবেন তার প্রোডাক্টের নিচে একটা কি থাকবে, টাইটেল থাকবে। ধরেন এটা একটা কি টাইটেল, ধরেন এই মডেলটা একটা টাইটেল। শুধু মডেলটা আপনি নিলেন, নেওয়ার পর এখানে কি করবেন, পেস্ট করবেন। টাইটেল দেওয়ার জন্য আপনাকে সর্বোচ্চ 150টা ক্যারেক্টার দিতে পারবেন। তাহলে দিলাম, আমার এটা নিয়ে নিচ্ছে, আমি টাইটেলটা দিয়ে দিলাম, আমি জাস্ট মডেলের নামটা দিয়ে দিলাম। এখন আসুন ডেসক্রিপশন, অর্থাৎ আমি এই প্রোডাক্ট নিয়ে আমি বিস্তারিত কথা বলতে হবে। বিস্তারিত কথা বলার জন্য আমি নিজে নিজে লিখবো না, আমি এখানে আসবো। দেখেন এখানে টোটাল ডেসক্রিপশন দেওয়া আছে। একজন ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রতিটা প্রোডাক্টের কি আছে, ডেসক্রিপশন দেওয়া আছে। আমি জাস্ট এই পূর্ণাঙ্গ তার ফিচারগুলো, কি কি অপশন আছে, কত জিবি র্যাম, কত জিবি রোম, র্যাম কত জিবি, তারপর ব্যাটারি এম্পিয়ার কতটুকু, সব কিছু আমি নিয়ে কপি করলাম। দেখেন কতটুকু, আমি সব কিছু কপি করে আমি এটাকে কই গেলাম, এখানে এসে এটাকে পেস্ট করে দেব। দেখেন আমার এটা হয়ে গেছে। তারপর আপনি এভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন, এগিয়ে যাবেন। ওয়েবসাইট লিংক, বলেন তো ওয়েবসাইট লিংক কই পাবো? যে জায়গায় মোবাইল ছবি নিয়েছিলাম সে জায়গায়। হ্যাঁ, আমি যেখান থেকে ওয়েবসাইট মোবাইলটা নিয়েছি এখানে ওয়েবসাইটের লিংক পাবো। দেখেন উপরে, যেখানে যেখানে আপনি কম্পিউটার পিসি দিয়ে ঢুকবেন, আপনি এখানে উপরে কিন্তু একটা লিংক হয়ে যায় অটোমেটিক। দেখেন লিংকটা থাকবে, আমি ডবল ক্লিক করলাম বা ওয়ান ক্লিক করলাম, চলে আসলাম, এটাকে কপি করলাম। কপি করে আমার এখানে চলে এসে আমি লিংকটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পর দেখেন আমার এটা লিংকটা নিয়ে নিচ্ছে, কারণ লিংকটা সঠিক হয়েছে। যখন কোনো কিছু ভুল হবে তখন এই আপলোড আইটেমগুলা হাইড হয়ে যাবে, আপনি এটা আসবে না। যদি সব কিছু ঠিক থাকে, আপলোড আইটেমটা যখন আপনি দেখবেন যে ঠিক আছে, মানে ইয়ে আছে, কি বলে, গ্রিন না, আচ্ছা সবুজ আছে যেটাই বলেন, এটা যখন এটা থাকবে, গ্রিন থাকবে, তখন আপনি ভাববেন যে আপনার কাজগুলো সঠিক হচ্ছে। তারপর প্রাইস, এখন আপনি প্রাইসটা কি দিবেন, প্রাইস তো আমার এখানে থাকবেই, তো 14,990 টাকা। যদি ক্লায়েন্টের ওয়েবসাইট ডলারে হয় সেক্ষেত্রে আপনি ডলার দিবেন। ডলার দেওয়ার জন্য এই দেখেন বাম পাশে কারেন্সি চেঞ্জ করার জায়গা আছে, আপনি এখানে USD দিবেন, তখন আপনি এটা ডলার হয়ে যাবে। আপনি যদি বলেন যে না এখানে, অর্থাৎ 14,000 প্রায় ধরেন কত, 140 বা $50, $150 এরকম থাকতে পারে, কেমন, কারণ আপনি $150 দিয়ে দিবেন। তারপর হচ্ছে যদি আপনি বাংলাদেশি টাকা করতে চান সেক্ষেত্রে আপনি এখানে এসে বিডিটি দিতে হবে। সাধারণত আপনারা কাজগুলো তো বাইরের দেশে করবেন, USD দিবেন। এখানে আমি জাস্ট মোবাইলটা
ওয়েবসাইটে যেহেতু বাংলা লেখা আছে সেজন্য আমি দিচ্ছি 14,990 টাকা। 14,990 টাকা। তারপর হচ্ছে এটা হচ্ছে প্রাইস, আর একটা হচ্ছে সেল প্রাইস। এটা হচ্ছে অপশনাল, দেখেন এটা দিলে হবে না দিলে হবে। কিছু ক্লায়েন্ট আছে যে বলে আমার এটা প্রাইস হচ্ছে ধরো 14,990 টাকা, এখন যদি মানুষ কিনতে চায় সেক্ষেত্রে হয়তো সে 990 টাকা ডিসকাউন্টে 14,000 টাকা পাবে। যদি এই ধরনের অফার দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেলস প্রাইজে এসে টিক মার্ক করে এখানে একটা প্রাইস দিয়ে দিবেন, তাহলে কত 14,000। যখন সব তৈরি করবেন, পেজে সব তৈরি করলে এইটাকে ক্রস করে এটা দেখাবে, মানে এটাকে কাটা দাগ দিয়ে এটা দেখাবে। তাহলে এটা দিলাম। তারপর হচ্ছে ক্যাটাগরি, এটা অপশনাল। কোন ক্যাটাগরি প্রোডাক্টটা, কোন ক্যাটাগরি এটা দেখাবেন। এটা কি কালেক্টিবলস, আর্টস অ্যান্ড ক্রাফটস, অটো পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ, এটা কি বেবি প্রোডাক্টস, ক্লথ অ্যান্ড অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক, হ্যান ত্যান এগুলো। হ্যাঁ, আমাদের এটা কি ইলেকট্রনিক। তারপর আপনি এখানে কি এটা কম্পিউটার না ট্যাবলেটস, হোম অটো অ্যান্ড ভিডিও, হোম সিকিউরিটি অ্যান্ড অটোমেশন, এগুলো আপনি সিলেক্ট করবেন। তো আমাদের এটা কি, আমাদের এটা হচ্ছে সেলফোন। হ্যাঁ, সেলফোন মোবাইল এগুলো দিয়ে দিলাম। সেলফোন মোবাইল যখন দিলাম আমাদের এটা নিয়ে নিছে। ক্যাটাগরি আমরা দিলাম, এটা আপনি না দিলেও হবে, এটা হচ্ছে অপশনাল। যদি থাকে ক্যাটাগরি দিয়ে দিবেন। কন্ডিশন আসুন, কন্ডিশনে হচ্ছে নিউ, রিফারবিশড, ইউজড। ইউজের মধ্যে তিনটা অপশন, ইউজ লাইক নিউ, ইউজ গোড, ইউজ ফেয়ার। অর্থাৎ ইউজ লাইক নিউ যদি ইউজটা ব্যবহারটা নতুনের মতো হয়, যে আমি ব্যবহার করেছি কিন্তু দেখতে নতুন। যদি ইউজ গুড বা ইউজ করছি অনেক ভালো আছে, ইউজড বাট ফেয়ার, ইউজ করছি বাট পুরোপুরি নতুন, এ ধরনের, তাহলে আপনি এগুলো ইউজ করবেন। সাধারণত ক্যাটালগুলা আমরা নিউ করে থাকি। হ্যাঁ, তারপর হচ্ছে স্ট্যাটাস, অ্যাক্টিভ, অ্যাভেলেবিলিটি, অ্যাভেইলেবিলিটি, এটা হচ্ছে ইন স্টক, কারণ আপনি এটা হাইড করলে হবে না। আপনি যদি স্টকে না থাকে তাহলে আপনি ক্যাটালগ বানায় কি করবেন, বা আপনার এটা সব তৈরি হবে না, হবে বাট আপনি এটা মানুষ অর্ডার করলে দিতে পারবেন না। এটা অবশ্যই অ্যাভেলেবল থাকতে হবে। তারপর হচ্ছে ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেমটাও আমরা ওয়েবসাইটে পেয়ে যাব। ব্র্যান্ড নেম হচ্ছে কি ভিভো, কি এটা হচ্ছে ব্র্যান্ড নেম। তারপর এবার সবকিছু কিন্তু আপনি ওয়েবসাইটে পাবেন, জাস্ট ধারণা রাখবেন, বেছে বেছে সুন্দর করে এসে বসে কাজ করে দিবেন। এখন আসুন কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডিটা কি, কন্টেন্ট আইডি হচ্ছে ধরেন আপনার অনেকগুলা ক্যাটালগ থাকবে একটা সময়, অনেক ক্যাটালগ যখন আপনার হয়ে যাবে তখন আপনি দেখা যাবে এক একটাকে এক একটা নাম দিলেন। ধরেন এটার নাম দিলেন A100, আরেকটা নাম দিলেন A200। এভাবে যখন আপনি কন্টেন্ট আইডি গুলো দিবেন তাহলে এক একটা নাম এক একটা হবে। তাহলে কি হবে, আপনি ক্যাটালগ গুলো খুঁজতে হলে সেখানে জাস্ট এসে কন্টেন্ট আইডি সার্চ করলে আপনি সেই ক্যাটালগটা পেয়ে যাবেন। মানে একটা সময় আপনার অনেকগুলো ক্যাটালগ হতে পারে। এটা একটু পরে আমি সার্চ করে দেখাবো, তখন বুঝতে পারবেন। আপাতত আমি A100 নামে দিয়ে ক্যাটালগটা দিয়ে দিলাম। তারপর আসুন মডেল, মানে প্রোডাক্টের মডেলটা কি। মডেল তো আমরা জানি Y21, Y21। এই ওয়েবসাইট থেকে মডেল খুঁজবেন। এটা যদি ঘড়ি হয় ঘড়িরও একটা মডেল আছে, এটা আপনি করবেন। তারপর স্ক্রিন সাইজ, তো অপশন এগুলো অপশনাল, এগুলো দেখে দেখে আপনারা এখানে দেখে স্ক্রিন সাইজ এগুলো সব কিছু ডিটেলস আছে। সাইজে 6.51 ইঞ্চি, প্রায় 6.5 ইঞ্চি আর স্ক্রিন, এগুলো আপনারা দিয়ে দিবেন। এগুলো অপশনাল, মূল বিষয়গুলো আমরা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম, এই ক্যাটাগরিটা সিলেক্ট করার কারণে এই অপশনগুলো দিচ্ছে, মোবাইলের অপশনগুলো দিচ্ছে তারা। তারপর স্টোরেজ ক্যাপাসিটি, মানে কতটুকু স্টোরেজ, এটা কি এমবি কেবি এগুলো যদি থাকে, বা জিবি টিবি এগুলা। কালার, এটা কি রঙের, এগুলো আপনারা দিবেন অপশনাল। তাহলে আমি মূল অপশনগুলো দিয়ে দিলাম, এটুকু দিলাম, মডেল পর্যন্ত সবকিছু দিলাম। আপনি যদি কোনো ভালোভাবে কাজ করেন তাহলে আপনি সবকিছু দিয়ে সাজাবেন। সবকিছু সাজানোর পর ধরেন আমি কালার দিলাম কি ব্লু, স্টোরেজ কি জিবিতে আছে নাকি, অপারেটিং সিস্টেম কি, ইন সাইজ
ইঞ্চি অপারেটিং সিস্টেম ভিভো নাকি? সেগুলো তো অপশনাল, যদি না পান অপারেটিং সিস্টেম যদি না পান দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। বাকি যা যা দরকার আপনি দিয়ে দিবেন, যা যা আপনার কাছে আছে সবকিছু দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, আপনি আপলোড আইটেমসে ক্লিক করবেন। আপলোড আইটেমসে ক্লিক করার পর আমি রেকর্ডিংটি চেক করে নিচ্ছি, সব ঠিক আছে। আপলোড আইটেম ক্লিক করার পর দেখেন ইউ হ্যাভ অ্যাড ওয়ান আইটেম টু ইউর ক্যাটালগ। আপনি একটা ক্যাটালগ আপনার আইটেমের মধ্যে অ্যাড করেছেন, তারপর ডান দিবেন। ডান দিলে হয়ে যাবে। দেখেন আমাকে এখানে দেখাচ্ছে যে এই ভিভো Y21 নামে একটি ক্যাটালগ আছে, এখানে আমি জাস্ট ক্লিক করব, দেখেন যে আমাকে সব কিছু দেখাবে। দেখুন এভরিথিং ডিটেলস দেখাচ্ছে, মিডিয়া দেখাচ্ছে, সব কিছু সে আমাকে বিস্তারিত বলছে। আমি দেখেন সাইজ কত দিছি, ইমেজের সাইজ কত, ইমেজের ইউআরএল, তারপর হচ্ছে এই যে দেখেন টাইটেল দিলাম, প্রাইস দিলাম, ওয়েবসাইটের লিংক, ডেসক্রিপশন। কিউআর কোড কিসের ভাই? এই কিউআর কোডটা কিসের? এটা মেবি এই ক্যাটালগের কিউআর কোড। ও আচ্ছা। এটা নতুন করে তৈরি হয়ে গেছে ক্যাটালগটার একটা কিউআর কোড আর কি। এই দেখেন আইটেম, তারপর হচ্ছে আপনি ইন স্টক, অ্যাভেলেবিলিটি কি দিচ্ছে, যা যা দিবেন সবকিছু এখানে দেখাবে। অর্থাৎ একজন ব্যক্তি এখানে যখন ক্লিক করবে, এখানে যখন শপ তৈরি করবেন তখন তো ক্যাটালগ লাগবে, তখন একটা ক্যাটালগ দিবেন, ওই ব্যক্তিটা যখন ক্লিক করবে তার কাছে সব বিস্তারিত চলে যাবে। বুঝতে পারছেন ক্যাটালগের কাজ কি? যখন আমরা শপ তৈরি করব সেটা আমরা পরে দেখব, আপাতত ক্যাটালগটা বোঝেন। এটা এটা কি ধরেন একটা বই, একটা দোকানদারের কাছে একটা ধরেন একটা কোম্পানির এসআর, তাদের এসআর বলা হয় সেলস রিপ্রেজেন্টেটিভ। তো তারা যখন একটা বই নিয়ে যায় একটা দোকানদারের কাছে, যে আমার কাছে এই প্রোডাক্টগুলো আছে তুমি দেখতে পারো, ওটাও একটা ক্যাটালগ। ওটা হচ্ছে অফলাইনে আর এটা হচ্ছে অনলাইনে। এটা যেমন আমি প্রোডাক্ট দিলাম, এখানে তার বিস্তারিত বর্ণনা দিলাম, কি কি আছে, প্রাইস কত, এগুলো হচ্ছে একটা ক্যাটালগ। কেমন? এখন আসুন, একটু আগে বলছি কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডিটা আসলে কি কি কাজ লাগে? তখন আপনি এখানে একটা সময় 200 300 400 ক্যাটালগ হয়ে যাবে, তখন আপনি কন্টেন্ট আইডি দিয়ে আপনি জাস্ট সার্চ করবেন। সার্চ করে কন্টেন্ট আইডি দিয়ে সার্চ করতে হবে। ধরেন আমি দিলাম A100, দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে, চলে আসছে। এখন আমি A200 দিয়ে দেখবো, দেখবেন যে আসবে না, কন্টেন্ট আইডি ভুল দিলে আসবে না। আসছে? দেখেন বলতেছে নো আইটেমস ফাউন্ড, কোনো আইটেম সে খুঁজে পায়নি। তাহলে দেখেন কন্টেন্ট আইডিটা কি? কন্টেন্ট আইডিটা হচ্ছে আমি যে নাম দিব সেই নাম এখানে এসে জাস্ট সার্চ করব, কারণ আমার এখানে একটা সময় অনেকগুলা কি হতে পারে, ক্যাটালগ হতে পারে, তখন আমি এখানে এসে সার্চ করব, আমার এটা পেয়ে যাব। ক্লিয়ার কিনা সবাই? জি ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। মানে কিওয়ার্ডের মতন কাজ করে আর কি। আচ্ছা ভাই, ক্যাটালগটা কি আমরা শেয়ার করতে পারবো কোথাও, যে হচ্ছে মার্কেটিং করার জন্য? না, ক্যাটালগ আপনি শেয়ার করতে পারবেন না, জাস্ট এটা শপের জন্য আপনি সেখানে অ্যাড করবেন, শপে তৈরি করবেন, মানুষ সেটাকে দেখবে। ঠিক আছে? আপনি যখন এখানে ক্যাটালগে আসবেন, এই দেখেন এখানে এখানে কিন্তু আপনি ক্যাটালগটা খুঁজে পাবেন না। ধরেন আপনি ক্যাটালগে যাবেন, যাওয়ার পর কোথায় এটা ডাটা সোর্সেস এর মধ্যে এই দেখেন ক্যাটালগ, এখানে আসলাম, ধরেন মোবাইল ফোন নামে হয়ে গেছে। এখন আমি দেখেন ক্লিক করলাম, আমাকে দেখাচ্ছে না। ঠিক আছে? আপনি এখানে কিন্তু ক্যাটালগটা পাবেন না, ক্যাটালগ না পেলে আপনি শেয়ার করতে পারবেন না। এখন আপনি এটাই যখন শপে তৈরি করবেন সেখানে অটোমেটিক সে আপনাকে নিচে দেখায় দিবে, তখন শপটা তৈরি করলে আপনি পেজে ঢুকলেই সে পেজের পোস্টের উপরে দেখবে। হ্যাঁ, অর্থাৎ নিচে থাকবে পোস্ট, উপরে সে ক্যাটালগটা দেখতে পারবে। যখন কোনো অফার চলে আপনি ক্যাটালগ দিয়ে দিয়ে এই ধরনের কি করবেন, আপনি ইয়ে করতে পারবেন। ক্লিয়ার? তো জি আপনি ভাইয়া। ক্যাটালগ পেতে হলে আপনাকে আসতে হবে কোথায়? খেয়াল করছেন এই প্রসেসটা? হ্যাঁ জি জি। এখানে এসে ওই যে মানে ম্যানেজার, মেবি অ্যাড ম্যানেজারে আইসে এখানে আইটেমে আসবেন, এখানে কত ক্যাটালগ আছে এগুলা চলে আসবে। ঠিক আছে? ক্যাটালগ থেকে আমরা মূল পেজে নিয়ে যেতে পারবো ফেসবুকে। হ্যাঁ, আপনি মূল পেজে তো সব তৈরি করবেন।
মূল পেজে সব তৈরি করলে পেজে ঢুকলে ক্যাটালগটা দেখাবে। ওকে, আর পেজে সব তৈরি করব আর ক্যাটালগ ক্রিয়েট করব বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে এসে বানাতে হবে। আর আপনি যখন কাজ করবেন বা সব তৈরি করবেন তখন ফেসবুক পেজে গিয়ে সবটা তৈরি করে দিবেন, তারপর মানুষ আপনার পেজে ঢুকলেই সেইখানে আপনার সবটা দেখতে পারবে। সরি, আপনার মানে ক্যাটালগটা দেখতে পারবে। তখন দেখবে যে ভিভোর উপর একটা অফার চলতেছে, যে বর্তমানে আমি দিছি কত 14,990 টাকা ডিসকাউন্ট, বিস্তারিত একটা বিষয় দেখতে পারবে। ডিসকাউন্ট না থাকলেও সে এই মডেলটা নতুন আসছে, এটা বিস্তারিত এই ফিচার্স, এই ফিচার গুলো সে এখানে দেখতে পারবে এবং সবকিছু দেখে সে ভালো লাগলে অর্ডার করে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, বুঝতে পারছি। এখন সব ক্রিয়েট করাটা কি আমাদের নেক্সট ক্লাসে দেখাবেন? নেক্সট ক্লাসে না, এটা সপ্তম ক্লাসে দেখাবো। ওকে ভাই। আপাতত আপনারা কিভাবে আপনি ক্যাটালগ তৈরি করতে পারেন এইভাবে আপনি করতে পারবেন। এটা দেখাইছি 1 বাই 1, আপনি 1 বাই 1 গুলাই কিন্তু সবচেয়ে কাজে লাগে। হুম, ওকে, আর ভাই আমাদের এই ফেসবুকের অল পিক্সেল সেটআপ ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট সবকিছু কি 7টা ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে? সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তো এখানে 1 বাই 1 করার জন্য কোথায় যেতে হবে? ম্যানুয়ালে যেতে হবে। হ্যাঁ, 1 বাই 1 করার জন্য ম্যানুয়ালে যেতে হবে। ম্যানুয়ালে কিভাবে দেখাইছি এটা দেখাইছি। আর একটা হচ্ছে ডাটা ফিড। ডাটা ফিডটা একটু দেখাই দিই। এটা হচ্ছে একসাথে করতে গেলে এটা একটু ঝামেলার বিষয়। আপনারা চাইলে 1 বাই 1 করে করে করতে পারবেন। তবু আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি। একসাথে যেটা করতে হবে, ডাটা ফিডে গিয়ে আপনাকে একটা ডাউনলোড টেমপ্লেট নামাতে হবে। একটা টেমপ্লেট নামাতে হবে, আপনাকে ডাউনলোড করতে হবে এক্সেল ফাইলে। হুম, তো ডাউনলোড হয়ে যাবে। এটা ছোট্ট একটি কেবিতে মেবি ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটা চলে আসবে। এটা ওপেন হচ্ছে, এক্সেল ফাইলটা ওপেন হচ্ছে, দাঁড়ান ছেড়ে দিচ্ছি। সেটা কই গেল? আচ্ছা, এটা হচ্ছে ক্যাটালগ প্রোডাক্ট। এইটা ওপেন হচ্ছে। এখানে একসাথে আপনি অনেকগুলো প্রোডাক্ট আপনি কি করতে পারেন, ক্যাটালগ বানাতে পারবেন। এটা একটু ঝামেলার বিষয়, আপনারা করবেন 1 বাই 1। এরকম একটা মানে এক্সেল ফাইল নামাতে হবে। তারপর এখানে 1 বাই 1 কি দিবেন, এই যে দেখেন আইডি দিবেন, তারপর টাইটেল দিবেন, টাইটেল দিয়ে দিবেন। এখান থেকে টাইটেল দিবেন। তো টাইটেলটা আপনার কই, ওই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে গিয়ে এখান থেকে টাইটেল নেবেন। যেভাবে প্রথমটা দেখাইছি সেম ভাবে আপনি এখানে করতে পারবেন। হ্যাঁ, এভাবে সেম ভাবে করবেন। এখানে টাইটেল দিবেন, এখানে ডেসক্রিপশন দিবেন। এগুলো দেওয়ার পর দেখেন একটা শেষ হবে এখানে এই লাইনে, তারপর এই লাইনে আরেকটা দিবেন। এইভাবে করে আপনি 10-12টা একসাথে কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। তারপর এগুলো একটা ঝামেলার বিষয়, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। সবকিছু করার পর আপনি কি করবেন, এখানে জাস্ট এটাকে সেভ করবেন। যে সেভ ফাইল, তারপর হচ্ছে সেভ অ্যাজ। আমি একটা ফাইলে রাখলাম। এখানে যা কিছু করবেন এটা অটোমেটিক সেভ হয়ে যায়, এটা সেভ করতে হবে না। জাস্ট এভাবে মাউসটা এভাবে এভাবে করবেন। হ্যাঁ, টাইটেল দিবেন, প্রাইস দিবেন, প্রাইস কত, এভাবে 14,990। প্রত্যেকটা ঘর আপনি পুরাবেন এভাবে করে, একটা সিরিয়াল আচ্ছা, সিরিয়াল আপনি এখানে হচ্ছে যে পিকচার দিতে হবে কি? আপনি পিকচারের লিংক দিতে হবে, যে ইমেজ লিংক। আচ্ছা ঠিক আছে। ইমেজ লিংকটা কিভাবে পাবেন, এ ধরেন এখানে এভাবে ডান পাশে রাইট বাটনে ক্লিক করে দেখেন কপি ইমেজ অ্যাড্রেস। কপি ইমেজ অ্যাড্রেস যখন ক্লিক করবেন এটা কপি হয়ে যাবে নাকি। আচ্ছা তারপরে ঠিক আছে এক্সেল ভাই, এক্সেল দেখুন। ফাইলে এক্সেল ফাইলে আসলাম। আসার পর কি করব, এটাকে পেস্ট করে দিব। আচ্ছা ভাই, ওখানে তো হচ্ছে ফার্স্ট টাইমে হচ্ছে ইমেজটাও তো মানে এক্সেল ফাইলে আনা যাবে, তো এক্সেল ফাইলে আনলে কি সমস্যা? সেটা না হচ্ছে লিংক দিতে হবে? না, এখানে লিংক চাচ্ছে, দেখেন ইমেজ লিংক।
ওটা চাচ্ছে কি ইমেজ লিংক। ইমেজ লিঙ্ক। আচ্ছা ঠিক আছে। যেটা তবে এগুলো ঝামেলার বিষয়, আপনারা ওয়ান বাই ওয়ান করবেন। তবু আমি দেখিয়ে দিচ্ছি এটাকে কি করবেন। তারপর এটাকে আচ্ছা সেভ করে ফেললাম অলরেডি। সেভ করলে কি করব, এটাকে কেটে দিচ্ছি, এটাকে কেটে দিচ্ছি। তারপর আমি ক্লায়েন্টে কি কখনো নির্দেশ দিয়ে দিবে যে না, আমার এখানেই করতে হবে? না না, সে বলবে যে শুধু আমার ধরো 20টা ইয়া আছে, ক্যাটালগ আছে, তুমি বানাই দাও, তোমাকে 5-6 দিন সময় দিলাম। এখন আপনি কিভাবে করেন সেটা তো সে দেখবে না, সে ক্যাটালগ দেখবে, তাই না? আপনাকে ফেসবুকে দুইটা সিস্টেম দেখাচ্ছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ওয়ান বাই ওয়ান আর একটা হচ্ছে একসাথে। এখন আপনি যখন এটা করবেন, ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি ওখানে ডাউনলোড সেভ করলেন আপনার ফাইলে, তারপর আসবেন কোথায়, এই যে ফাইল আপলোড, ফাইল আপলোডে ক্লিক করে আপনি এটাকে কি করে দিবেন, আপলোড করে দিবেন, আপলোড ফাইল আপলোড করে দিবেন। তারপর হচ্ছে কোথায় নামাইছেন, এখানে নামাইছেন, এখানে চলে যাবেন, এটা এখানে আছে, তারপর ওপেন করলাম, তারপর এটা আপলোড হতে থাকবে। তারপর নেক্সটে চলে যাব, আপলোড, এরপরে বলছে যে কারেন্সি দেওয়ার জন্য, কারেন্সি তো আমাদের ইউএসডি ডলার, আপলোড দিয়ে দিলাম। তা আমাদের একসাথে প্রোডাক্টটা কি হচ্ছে, আপলোড হচ্ছে। এটা 4টা স্টেপ আছে, এটা স্টেপগুলো পূর্বে, তারপর আপনার এটা আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে একটা হচ্ছে ওয়ান বাই ওয়ান আর এটা হচ্ছে একসাথে। তো আপনারা যেটাতে কমফোর্টেবল ফিল করবেন সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান। তা আমি আশা করব আপনি ওয়ান বাই ওয়ান এই কাজটা করে যাবেন। আমি দুইটা সিস্টেমে দেখিয়ে দিচ্ছি, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা দিয়ে করবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ছিল এতটুকু ক্লাস, ক্যাটালগ পর্যন্ত। এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যাদের কোনো প্রশ্ন থাকে তারা আমাকে করতে পারেন। ভাই সবই বুঝছি, ক্লিয়ার। সব ক্লিয়ার? যাক আলহামদুলিল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? মানে প্রথম অনেকের কাছে দিকে নতুন, যখন তাই না? যে অনেকের কাছে নতুন না হ্যাঁ, বিষয়টা। জি ভাই। বলতেছি যে হচ্ছে ফেসবুক হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যখন খোলার সময় হচ্ছে খোলা হয় ইমেইল দিয়ে, ভেরিফিকেশন ইমেইলটা অনেক লেটে আসে। এই জন্য দেখা যাচ্ছে ওখানে বেশি মানে কাজ করা যায় না, যে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ভেরিফিকেশন না দেওয়া হয়, মানে কনফার্ম না করা হয়। কত তো লেটে আসছে? এর আমি কোনটা, পিপলে নাকি অ্যাকাউন্ট না ভাই, খোলার সময়? মানে ফার্স্ট টাইমে, হ্যাঁ ফার্স্ট টাইমে খোলার সময়। এটা তো একবারই খুলবেন, তাই না? আপনি তো আর জি খুলবেন জি না কখনোই। আপনি একবার খোলা হলে আপনার আর তো লাগবে না ভাইয়া। আপনি জি। যখন একবার প্রথম খুলে ফেলবেন, কাস্টমার সাথে যখন ভেরিফিকেশন আসবে তখন খুলে ফেলবেন। অনেকের 2 মিনিট 3 মিনিটের মধ্যে চলে আসে। আপনি ওই যে ইমেলে গিয়ে একটু রিফ্রেশ করবেন ইমেলগুলা, আশা করি চলে আসবে। আচ্ছা ভাইয়া। আর নেক্সট মানে ইয়ে কিছুক্ষণ আগে যেটা দেখালেন এক্সেল ফাইলের এটাও অনেক কমফোর্টেবল, ভালো লাগছে ভাইয়া। আপনি কাজ করতে যান, ওখানে ঝামেলা পড়বেন, ওখানে পেস্ট করা এখান থেকে আনা দেখবেন যে একটু কষ্টকর। মানে এখানে ঘরগুলো ছোট বড় করতে হবে, পাশাপাশি আপনার ওখানে বিভিন্ন লিঙ্ক দিতে হবে, বিভিন্ন জিনিস এখানে শেয়ার করতে হয়। তো আপনি কাজ করলে মানে যেটাতে ভালো লাগবে আপনি করেন। আমি দুইটা জিনিস দেখালাম, এটাতে আপনি কমফোর্টেবল ফিল করবেন, যেটাতে আপনি আরাম হবে, আপনি সেটা করতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া। তবে আমরা যেটা করি সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান, আপনি মজা পাবেন, দেখবেন যে সুন্দর করে টাইটেল থাকে এক পাশে পাশে। মানে একটা একটা ব্যক্তি তো আপনাকে সাথে সাথে 20টা 30টা ক্যাটালগ তৈরি করতে দিবে না, হয়তো অনেকে 2টা 3টা করতে দেয়। আর আপনি ওয়ান বাই ওয়ান করতে গেলে তো এত প্রবলেম হওয়ার কথা না, তাই না? জি। আর কার কোনো প্রশ্ন? ভাইয়া, ওই হোয়াটসঅ্যাপ বিজনেসের যে ব্যাপারটা, বিজনেস ম্যানেজার যে ব্যাপারটা বললেন, জি। তা আমি কথা বলতে বলতে আমি হোয়াটসঅ্যাপ থেকে আপনার কথা শুনে আমি ডাউনলোড করছি। দেন ওইখানে বিজনেস নেম, ক্যাটাগরি, ডেসক্রিপশন, বিজনেস অ্যাড্রেস এরকম দিতে বলতেছে। এগুলা কি নামে দিতে হয়, বা যদি একটু বিজনেস হচ্ছে বলতেন। আপনার একটা প্রতিষ্ঠান থাকবে না, ধরেন আপনি যদি বিজ্ঞাপন করেন আপনার তো অবশ্যই একটা প্রতিষ্ঠান থাকবে, তাই না? কেউ যদি দোকানদার হয় তার একটা প্রতিষ্ঠান আছে, দোকানের নাম হচ্ছে ধরেন সুমি স্টোর।
রহিম স্টোর, করিম স্টোর, জি জি জি। যে দোকানটা, ওই দোকানটা হচ্ছে আপনার বিজনেস নেম, আর কিচ্ছু না। এরপর নাম্বার দিবেন, তারপর যা যা চাই এগুলো দিয়ে দিবেন, সবকিছু হয়ে যাবে। ক্যাটাগরি বলতে? ক্যাটাগরি আপনার বিজনেসটা কোন ক্যাটাগরি? ও আচ্ছা দোকান আচ্ছা হলে আচ্ছা। কাপড় বেচলে ক্লোথ দিবেন। এখানে কি ক্যাটাগরি আছে? অবশ্য আমি বিজনেস এখন খুলি নেই। ক্যাটাগরি দেখবেন, না এখানে আসতেছে না লোড বিজনেস ক্যাটাগরি, মেবি আচ্ছা আসতেছে নামটা না, আগে তাহলে দিতে হবে। নামটা দিয়ে দিবেন। ধরেন আপনার জি। যদি ব্যবসা হয়, আপনি বিজনেস দিয়ে দিবেন, ক্যাটাগরি বিজনেস দিয়ে ওকে হয়ে যাবে। সেখানে এইটার সাথে আর অ্যাড ম্যানেজারের সাথে তো সেম নেম রাখা লাগবে এরকম তো কোনো শর্ত নাই। না না, শর্ত নাই, আপনি যেটাই দেন সেটাই হবে। আচ্ছা ঠিক আছে। ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ হচ্ছে ফেসবুকের একটা কোম্পানি এখন, ওরা সবকিছু জি নিজেরাই প্লিজ। মেনটেন করছে। আচ্ছা বা পার্সোনাল একটা কোশ্চেন ছিল ভাই, মানে জানা ছিল, কোশ্চেন না জানা ছিল। জি। উম, আমাদের তো মেবি হচ্ছে মানে ফার্স্ট টাইমে আমাদের অনেক গ্রুপে অনেক অ্যাড ছিল। ফার্স্ট টাইমে মেবি 150+ তারপর সেকেন্ড ক্লাসে কিছু কম, থার্ড ক্লাসে দেখতেছি 35 জন আছে এখন। তো যদি এর থেকেও কম হয় তো আমরা কি আপনার সাথে লাস্ট পর্যন্ত থাকতে পারবো? আমার সাথে যদি মানে একজনও থাকেন, মানে সেটা হচ্ছে একজনও থাকেন, আমি তাকে নিয়ে যাব। ভাইয়া তাহলে বেসিক্যালি আপনি লাস্ট যেটা ক্লাসে বলছেন, আমি আর ভাইয়া আছি, আর কেউ বে- থাকবে না, আমি আর আপনি এই যে যেটা সুরজ বলছেন, ভাইয়া নাকি? না এমন জি না যে ভাই, জি ক্লাস ভাই। করতেছে না, যে তারা না, এমন না। অনেকে আছে যে এসে ভিডিওগুলো দেখে, লাস্টে ইউটিউবে যেহেতু পেয়ে যায়, তো অনেকে বলতেছে জি যে ক্লাসটা কেন করব, ইউটিউব থেকে দেখব। আর আমরা আমাদের বুঝার বুঝার ধারণাটাই হচ্ছে, আমরা যেভাবে বুঝাই যে ইউটিউব থেকে দেখে কিন্তু ভালোভাবে শিখতে পারবে, এটা আমি বিশ্বাস করি। তো অনেকে আছে কি জি ও, জি। কারণ আমরা ক্লাস 8টায় দিছি, আপনি দেখবেন এখানে হিউজ স্টুডেন্ট আছে, তারা অনেক সময় স্টাডি করতেছে, অনেকে অনেকে দেখা যায় নাইটে ডিউটি করছে, তো ওরা কিন্তু এসে ভিডিওটা দেখবে। প্লাস আপনি হয়তো মনোযোগ দেওয়ার কারণে আপনি ভালো বুঝবেন, ভিডিওটা আরেকবার দেখলে আপনার ওকে হয়ে যাবে। হয়তো তার ক্ষেত্রে 2 থেকে 3 বার বা 4 বার আপনি দেখতে হয়। এমন না জি যে ভাই। 200 জন থেকে 35 জন আছে, ওরা নাই, না ওরা আছে অবশ্যই। হয়তো এখান থেকে আমি বিশ্বাস করি 20 থেকে 30 জন ঝরবে, বাট আর সবাই থাকবে। মানে এখানে যারা আসছে, আমি প্রায় 600 থেকে 700 জন থেকে বেছে নিছি। তো আপনাকে বুঝতে হবে তারা সিরিয়াস। হয়তো 1-2 জন এখানে থাকতেই পারে ভাই। আপনার 1 মণ ধানের সাথে কয়েকটা সিটা থাকবে, কয়েকটা সিটানি বলেন অবশ্যই, জি এগুলারে, জি জি। সিটা বলেন নাকি কি, হ্যাঁ, এগুলারে হ্যাঁ, একটু সেটা বাতাস সেটা। সেটাই করবেন, জি। এগুলা বাতাস করবেন চলে যাবে। হুম। তো আহ, ওরা একটু লাগবে বাতাস, হয়ে যাবে হতাশ, ওরা থাকবে না, আমাদের মিছিলের সাথে থাকবে না। তবে অ্যাকচুয়ালি আমি ভাই আপনার এতটুকু ক্লাস, বলবো, আপনার সাথে লাইভ, জি আপনার লাইভ ক্লাস করে যে মজা, আপনার সাথে কথা বলে যে কমফোর্টেবল আমরা করতেছি, সেটা তো ওরা পাবে না, মানে এই বেনিফিটটা তো তারা পাবে না যে সেটাই জি ভিডিও ভাই, দেখে। এই সেম কথাটাই আমি বলতে চাইছিলাম। সেটাই। ধরেন আপনার যখন প্রধানমন্ত্রী কোনো দেশে আসে বা কোনো একটা এলাকায় আসে, তার সাথে দেখবেন যে মানুষ মারামারি লাগা যায় তার সাথে দেখা করার জন্য। কারণ সামনাসামনি যে একটা ফিলিংস, সামনাসামনি যে একটা মজা, ওটা কখনো আপনি টেলিভিশনে দেখেও পাবেন না। আমরা লাইভ অবশ্যই। করতেছি, এটাও কিন্তু একটা লাইভ, আপনি আমার সাথে কথা বলতে পারতেছেন, পার্সোনালি আপনি প্রশ্ন করতে পারতেছেন, লাইভে প্রশ্ন করতে পারতেছেন, এই সুযোগটা তারা কখনোই পাবে না। তারা হয়তো আমাকে পার্সোনালি মেসেজ করতে পারে, জানতে পারে। কিন্তু আপনার সাথে এভাবে আপনি ক্লাস করতেছেন, আমার সাথে আপনার সাথে একটা রিলেশন হচ্ছে, এই রিলেশন বিল্ডিংটা মানে কতটা গুরুত্বপূর্ণ, যখন আপনি মার্কেট প্লেসে যাবেন তখন বুঝতে পারবেন। আপনি হঠাৎ করে এসে, ভাই আমি কাজ এটা পাইছি হ্যান অবশ্যই। ত্যান, কাজ পাইছি হ্যান ত্যান, এসে আমি বলবো যে আপনি কে, আমি তো চিনি না, বেস্ট নাম্বার বলেন, তাহলে আমাকে বলতে হবে। জি জি জি। সুতরাং আপনাদের সাথে একটা পরিচিত হচ্ছে, সেক্ষেত্রে আমাকে এই বিষয়গুলো বলতে হবে না, ঠিক আছে? জি স্যার। এটাই তো আমাদের ভাই আমার সবথেকে একটা প্লাস কথা পয়েন্ট। ছিল। ওর আমাদের তো বেস নাম্বার দেন নাই। আপনাদেরকে তো এখনো ফেডই নিই নাই, আপনাদের 2 মাস পরে ফেড বেসে যখন নিব, ওখানে তো সর্বোচ্চ 50 জনকে নিব। ওখানে যখন আপনারা থাকবেন, তখন আপনি বেস নাম্বার বলতে হবে, ঠিক আছে? 15, 16, 17 এই ধরনের নাম, আমার অলরেডি 14 নাম্বার বেচ চলে, আপনারা 15, 16, 17 এইভাবে জয়েন করতে হবে। সেখানে বলতে ভাই আমি এত নাম্বার বেচে, হুম। আর আশা করি ভাইয়ের সাথে এমন রিলেশন তৈরি করব যে আমাদের মানে পেজ নাম্বারও বলা লাগবে না। অবশ্যই হ্যাঁ আপনাকে ইনশাল্লাহ। আমাদের আপনাদের আইডি দেখলে আমি চিনবো, পেজ নাম্বার বলতে হবে না, কে কে ফেড নিছেন। হ্যাঁ, আবার ফ্রি কোর্সের পরে কেউ নক করছেন, রাগ করছেন, ভাই আনসার দিচ্ছে না, সে ধরনের কোনোভাবে হবে না। আমাদের কমিটমেন্ট যেটা ছিল অবশ্যই সেটা আমরা অবশ্যই দেব। বাংলাদেশে আপনি এমন কোনো কোম্পানি দেখাতে পারবেন না যেভাবে লাইভে আপনাকে 2 মাস ভাবে সার্ভিস দিবে।
হ্যাঁ, বিনা ইয়াতে। এটা তো তো অবশ্যই জি ভাইয়া আপনি আমি তো ওটাকে স্যাটিসফাইড থাকতে হবে। এরপরে এসে মেসেজ করলেন উত্তর দিচ্ছি না সেভাবে রাগ করা যাবে না। কারণ আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমি আপনাকে 2 মাস অবশ্যই সাপোর্ট দিব। এরপরে আপনি কোম্পানির রুলস অনুযায়ী আপনাকে আসতে হবে। যদি না আসেন আপনি বিভিন্ন টিউটোরিয়াল ইউটিউবে দেখে দেখে যদি ভালো আগাইতে পারেন আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন ওনার সাথে থাকলে আমার লাইফে কিছু হবে। আপনি একটা বিষয় মনে মনে রাখতে হবে যে অনেকে মনে করে এই যে 4000 5000 টাকা যেটা অনেক টাকা, হ্যাঁ? কিন্তু আপনি ইউটিউবে অনেকে আছে যে অনেক টাকা নেয়। কেউ 35,000 টাকাও নেয়, হ্যাঁ? তো কেউ আপনার 10,000 18,000 ও নেয়। ওখানেও কিন্তু যাচ্ছে। এখানে ভাইয়া মনে হয় আমার কথা 35,000 টাকা কালকে নেয়। রাতের কথা মনে আছে ভাইয়া। হ্যাঁ, ভাইয়া কি যেখানে 35,000 টাকা নেয় সেখানে আপনার মতো সাপোর্ট কেউ দেয় বলে আমার মনে হয় না। তো ওনারা গাইস ওনারা স্পেসিফিক না কোনো স্টুডেন্টের সাথে কথাও বলে না। ওনারা বলে যে আমরা ফোনে কারো সাথে কথা বলি না। আমরা শুধুমাত্র ইমেইল দেখি। তো দেখেন যারা আপনার সাথে ফোনে বা তাদের সাথে মেসেঞ্জারে কথা বলতে পারবেন না, তাদের লাখ লাখ স্টুডেন্ট এবং প্রতি মাসে নিচ্ছে, তো তাহলে কিভাবে সাপোর্ট দিবে? আমি জানি না। স্যার প্রতিটা ভাইয়া আমার প্রতিষ্ঠান একটু তাদের খোঁজা ভালো লাগছে। একটা উদ্দেশ্য থাকে। স্যার জি। আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না, যেহেতু এটা ইউটিউবে থাকবে। আমরা কারো বিষয়ে কথা বলি না। যার যার সৎ উদ্দেশ্য স্যার থাকলে সে ভালো করতে পারবে। জি, স্যার জি। আপনার মতো গুরুত্ব দিয়ে এভাবে কেউ ক্লাস করাবে না। সেটা তো আপনারা বলবেন। আমি তো আমার কথা বলতে পারবো না। ঠিক আচ্ছা আছে? এই কথাটা যে ভাইয়া বললো তার সাথে একটু 1 মিনিট কথা বললে ভাইয়া একটু আগে আমি ক্লাস শুরু হওয়ার আগে একটা কাজ পাইছি আপওয়ার্কে আমার প্রথম কাজ ঠিক আছে তো ইন্টারভিউ শুরু থেকে শেষ পর্যন্ত স্যার আপনি যেভাবে আমার সাপোর্ট দিছেন প্রত্যেকটা মেসেজের ইনস্ট্যান্ট রিপ্লাই গুলো দিছেন আপনার সাথে তো কথা হয়েছে না? হ্যাঁ মানে শাকিল আইডি। জি জি আমি আপওয়ার্কে প্রথম কাজ পাইছি একটু হ্যাঁ, আগে উনি একটা কাজ পাইছে। সবাই ওনারে ধন্যবাদ জানান, অভিনন্দন জানান। মাশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক থ্যাংক আগাই ইউ যাবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে শুনে উনি দোয়া 15 দিন করবেন। তবে শাকিল ভাই ট্রিট দিয়ে লাগবে কিন্তু 15 দিন হয়েছে অবশ্যই। মেবি। 15 দিনে উনি একটা কাজ পাই গেছে। জি আর উনি ভাইয়া। আমাকে যখনই নক করে 2টা রাত 3টা 2:30টা আমি কিন্তু সাথে সাথে রিপ্লাই দিই। ইনস্ট্যান্ট ঠিক রিপ্লাই আছে? কোনো নাই মানে এর আগেও আমি হ্যাঁ। কাজ করি কিন্তু কিছু ভাইয়ের সাথে কথা হয়েছে ভাইয়ের আমি 2টা 3টা 4টা যখনই নক দিই ইনস্ট্যান্ট রিপ্লাইটা দিচ্ছেন আর সবথেকে সাহস পাইছি কোথায় আমি ব্যাগ একটা মেসেজ দিছি যে আমি এখানে কি বিট করব কাজটা যদি পাই ভাইয়া বলে যে তুমি বিট করো কাজটা নেও আমি আছি তো মানে কি বলবো ভাই এইটা শুনে মানে আসলে ভাইয়ার মধ্যে কোনো ইকো বা এরকম ব্যাপার নাই। যাই হোক, হুম। আমি ভালো লাগছে, সর্বোচ্চ বলার আপনাকে মতো। সাপোর্ট দিব। আমি যে কমিটমেন্ট দিছি ওই কমিটমেন্ট অনুযায়ী আমি কাজ করব। আমি বলেছিলাম যে আপনারা যদি লাইফে কোনো ধরনের মেন্টর না খুঁজে নেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং জগতে কখনোই সাকসেস হতে পারবেন না। আপনাকে ভালো একটা মেন্টর নিতে হবে। আপনি 2 মাস পরে যদি মনে করেন না আমি মেন্টর নিব না তাহলে আপনার ইচ্ছা। বাট আপনি যদি ইজিলি বা দ্রুত ইনকামে আসতে চান অবশ্যই আপনাকে আমাদের যে সাপোর্ট বা এখানে অবশ্যই আসতে হবে। এখানে আমি আর সর্বোচ্চ এটার 50 জন্য জনকে বেছে বেছে নিব যারা অল টাইম আমার সাথে ক্লাস করতে পারবে এবং কোর্স শেষেও আমি তাদেরকে মাঝে মাঝে গুগল মিটে জুমে যেভাবে হোক আমি সাপোর্ট দিব এসে। হ্যাঁ? যে কিভাবে সবথেকে আচ্ছা সহজে এই আর্নিং করার কোর্সে সহজ এই প্ল্যাটফর্ম কোর্সে কি আছে ভাই হচ্ছে যে শফিক ভাই অ্যাডভান্স শেখানো হ্যাঁ, শপিফাই নিয়ে কথা বলবো, ইমেইল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা ওয়ার্ডপ্রেস। ভাই হচ্ছে মানে হুম, হচ্ছে আমাদের ফ্রি ক্লাসে না এটা হচ্ছে মানে পেইড পেইডে কোর্সে জি, জি। পেইডে পেইড আপনারা কোর্সে পাবেন, এক্সট্রা পাবেন, এসইও পাবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পাবেন। ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে আপনি একটি কমার্শিয়াল একটি ই-কমার্স সাইট তৈরি করতে পারবেন সেখানে 4 থেকে 5 টি ক্লাস করানো হবে। ইমেইল মার্কেটিং করা হবে, কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, অন্যের পণ্য বিক্রি করে কিভাবে সেখান থেকে কমিশনের মাধ্যমে আপনি ব্যবসা করতে পারবেন। আপনি অনেক সময় দেখবেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখাই অনেকে 4 থেকে 5,000 টাকা ফি নিচ্ছে জাস্ট একটা হ্যাঁ দেখছি মার্কেটিং। ভাই অনেক অ্যাড আসছে তাহলে ওটা দেখছি তাহলে এটা কিন্তু আপনি ক্লিয়ার করে দিব আমি। সেম ওদের সেম কোর্সটাই। হ্যাঁ, আমি জাস্ট আপনাকে এই কোর্সের মাধ্যমে অনেকগুলো শিখাই দেব। এখন যেটা আপনার ভালো লাগবে সেটা নিয়ে আচ্ছা আপনি ভাই ফাইবারে কাজ করবেন। মোট ক্লাস কয়টা হবে ভাই? জি? ভাই বলতে চাইছে মোট আমার ফ্রি ক্লাস ক্লাস কয়টা হবে কয়টা এরকম নির্দিষ্ট আছে? ফ্রিতে না পেইডে?